এটা খুলি। আচ্ছা, প্রথম আমরা করতে চলেছি স্ক্রিন ভিজিবল। তো সবার কাছে স্ক্রিন ভিজিবল, অডিও ভিডিও ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, ঠিক আছে। এবার আজকে সবাই বুঝতেই পারছি, খবর দেখছি উত্তেজনায় বেশিক্ষণ ক্লাস তো করানো যাবে না। আমি যতটা পারছি, যে ইম্পর্টেন্ট বেসিক পার্ট গুলো তোমাদের, আমি সেই বেসিক পার্ট গুলো তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, আমাদের বাড়ি তৈরি করতে গেলে তো আমাদের যেমন ইটের দরকার হয়, সেই আমাদের তেমনি আমাদের শরীরটাকে তৈরি করতে গেলে, আমাদের শরীরটাকে তৈরি করতে গেলে তাহলে হচ্ছে যে জিনিসটা দরকার হয় সেইটাই হচ্ছে সেল। সেল কি? যেমন এখানে লেখা আছে দেখো, building block of life, fundamental unit of life and structure and functional basis of life। মানে কি, বেঁচে থাকার জন্য আমাদের যে বললাম বাড়ি তৈরি করতে গেলে বিল্ডিং ব্লক লাগবে, সেই জিনিস। ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ মানে কি, আমাদের সবকিছু তো আমাদের ধরো একটা পেশি বা একটা আমাদের লিভার বা ব্রেন বা আমাদের ধরো বাইসেপ ট্রাইসেপ যা লেগ মাসেল, সব প্রত্যেকটাই তো মানে নিউমেরাস নিউমেরাস নাম্বার অফ হচ্ছে তোমার হচ্ছে জিনিস দিয়ে তৈরি, সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল। জিনিসটা কি, সব হচ্ছে তৈরি হয়, তাই বলা হয় স্ট্রাকচার এন্ড ফাংশনাল বেসিস অফ লাইফ। এবার সেল কে আবিষ্কার করেছিল, আমরা সেল আবিষ্কার করেছিলেন প্রথম হচ্ছে রবার্ট কুক। তিনি দেখেছিলেন কর্কের মধ্যে। সেলের স্ট্রাকচারটা কি রকম? সেলের স্ট্রাকচারটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, সেলের স্ট্রাকচারটা তোমাদের ছিল, এ দেখো সেলের স্ট্রাকচারটা উনি দেখেছিলেন হচ্ছে এই রকম। মানে কি, তোমার হচ্ছে তিব্বতে গিয়ে সন্ন্যাসীরা তোমার হচ্ছে দাঁড়াতে এইরকম দেখতে, এইরকম এক দুই, এক নম্বর দু নম্বর এরকম সেল। এগুলো উনি দেখে, ওনার প্রথম হচ্ছে তিব্বতের সন্ন্যাসীরা এইভাবে থাকতো, তাই উনি দেখে এরকম স্ট্রাকচার ওনার মনে হয়েছিল। এগুলোকে বলা হতো, তিনি ল্যাটিন ওয়ার্ড থেকে নাম দিয়েছিলেন সেলুলি। সেলুলি মানে হচ্ছে কুঠুরি বা কোঠর বা থাকার ঘর, সেইটার থেকে নাম হয় হচ্ছে, নামটা আসে হচ্ছে সেল। বাট উনি সেলটা দেখেছিলেন সে আমাদের আগেকার হোমিওপ্যাথি শিশির মাথায় এরকম কর্ক লাগানো থাকতো না, সেই কর্ক, এই কর্কের মধ্যে দেখছিলেন। স্বভাবত এই যেগুলো ছিল হচ্ছে তোমার ডেড সেল, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার হচ্ছে ডেড সেল। আচ্ছা, তারপরে দেখেছিলেন হচ্ছে লিউয়েনহক। লিউয়েনহক একদিন গবেষণা করতে করতে পুকুরের থেকে কিছু সবুজ শ্যাওলা তুলে তার মধ্যে দেখেছিলেন। এরপর বিভিন্ন সেলের হচ্ছে তোমার বিভিন্ন অর্গানেলে, যেমন হচ্ছে রবার্ট ব্রাউন দেখেছিলেন হচ্ছে তোমার সেলের হচ্ছে যে মেইন যে ব্রেন, সেই ব্রেনটা নিউক্লিয়াসকে দেখেছিলেন। মেইশার দেখেছিলেন হচ্ছে যে তোমার হচ্ছে যে ডিএনএটা যে একটা এরকম কিছু একটা আছে, এইটা প্রথম দেখেছিলেন হচ্ছে মেইশার। ওয়াটসন আর ক্রিক, এই ওখানে যা, ওয়াটসন আর ক্রিক দেখেছিলেন ডিএনএটার হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, মানে ডিএনএ আসল স্ট্রাকচার হচ্ছে এইরকম। এইটাকে বলা হয় ডবল স্ট্যান্ড। ওদিকে গিয়ে ঘুরেছে, ডবল স্ট্যান্ডার্ড মারিনি, ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, ঠিক আছে। ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা প্রথম দেখেছিলেন হচ্ছে ওয়াটসন ক্রিক। আর ক্যামেলিও গলগি হচ্ছে গলগি বডি স্ট্রাকচার দেখেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সেলের মধ্যে কি, আমাদের ধরো একটা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস আসলে কি প্রথমে উপরে একটা প্লাস্টিকের কভার দেওয়া থাকে, ওই বাইরে যা প্লাস্টিকের কভার দেওয়া থাকে, সেই কভারটা হচ্ছে সেলের মেমব্রেন। এই সেলের মেমব্রেনটা কি হয়, থিন, এলাস্টিক, ফ্লেক্সিবল আর লিভিং প্রোভাইড করে। কি, এটা হচ্ছে বাক্সটা হচ্ছে যদি ওই প্লাস্টিকের র্যাপটা না থাকতো তাহলে কি হতো, তাহলে হচ্ছে তোমার ওই জিনিসটা হচ্ছে কি তুবড়ে মুবড়ে যেত। এটা হচ্ছে ডিফিনাইট সেফ হোল্ড করে। এটা হচ্ছে কি সিলেক্টিভলি পারমিয়েবল, মানে কিছু কিছু পেপার কি থাকে দেখবা হচ্ছে তোমার ঢাকা দেয়া থাকে, কিছু কিছু পেপার ঢাকা দেয়া থাকে না। কিছু কিছু সেরকম কিছু কিছু সেলের মেমব্রেন হচ্ছে তোমার দেখা যায়, কিছু কিছু মেমব্রেন দেখা যায় না। সবসময় সেলের মেমব্রেন জানলা হচ্ছে প্রোটিন, লিপিড, প্রোটিন দিয়ে থাকে। এই জিনিসটা কম্পোজিশনে থাকে, এটা হচ্ছে সেল মেমব্রেন। তারপরে যে কঠিন আমাদের পিচবোর্ডের বাক্সটা দেয়, সেরকমও সেলের ভেতরেও একটা কঠিন দেয়ালের মতো থাকে, তাকে বলা হয় হচ্ছে সেল ওয়াল। এটা প্রোভাইড করে কি, সেলের হচ্ছে সেফ, স্ট্রেংথ এন্ড টার্জিডিটি। আচ্ছা, তারপরে কি, ফ্রিলি পারমিয়েবল এন্ড নন লিভিং। সেল ওয়াল মানে কি,
ধরো এই একটা সেল আছে, আরেকটা এরকম সেল আছে, এই দুটো সেলের মাঝখানে কি হয়, এগুলোর মাঝখানে হচ্ছে পার্মিয়েবল, মানে এর মধ্যে দিয়ে আরেকটা খাবার হচ্ছে মানে সেলের জিনিস যেতে পারে, এই যে গ্যাপটার মধ্যে দিয়ে যায় এই গ্যাপটাকে বলা হচ্ছে প্লাজমোডেজমাটা। আসে না, যা বলে দিলাম মনে রাখতে পারো, যে গ্যাপটা থাকে সেই গ্যাপটার নামটাকে বলা হয় হচ্ছে তোমার প্লাজমোডেজমাটা, ঠিক আছে, যার ফলে সেলের মানে ইন্টারসেলুলার মানে তোমার ফুড বা ইয়েগুলো সেগুলো হচ্ছে যাতায়াত করতে পারে। আচ্ছা, কি বলেছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সেল ওয়ালটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন দিয়ে করে, ফাঙ্গাসের ক্ষেত্রে কাইটিন প্রোটিন দিয়ে তৈরি হয়। আচ্ছা, এরপরে যে আমরা সবচেয়ে বড় জিনিসটার অর্গানয়েলিটার কথা বলবো তাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস হচ্ছে সেলের ব্রেন, কোন সেল কি কোষীয় অঙ্গাণুগুলো কি ফাংশন করবে এইটা ডিফাইন করে হচ্ছে নিউক্লিয়াস, যাই জন্য এটাকে বলা হয় হচ্ছে ব্রেন অফ দ্য সেল। এটা কি হয়, এটা সবচেয়ে বড় লার্জেস্ট সেল স্ট্রাকচার। আচ্ছা, সেই কম্পোনেন্টস কি থাকে, কম্পোনেন্টস থাকে হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ আর নিউক্লিয়ার প্লাজম। নিউক্লিয়ার এনভেলাপ মানে কি, এনভেলাপ মানে বুঝতে পারছো ঢাকনা, এটা কি থাকে, সেল মেমব্রেন আর নিউক্লিয়াসটাকে ঢেকে ঢেকে থাকে। এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে যে নিউক্লিয়াসটাকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে দেয়। সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম হচ্ছে জেলের হচ্ছে তরলের মতো একটা থকথকে জেলির মতো স্ট্রাকচার, যার মধ্যে একটা কোষ, এই যদি একটা তোমার হচ্ছে সেল হয়, এর মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে তোমার সমস্ত এই জেলি লাইক স্ট্রাকচারটা, এই যে সেল মেমব্রেনটা নিউক্লিয়ার এনভেলপটা এই সাইটোপ্লাজমের থকথকে জেলির থেকে আলাদা করে। নিউক্লিওপ্লাজম কি, লিকুইড গ্রাউন্ড স্ট্রাকচার অফ নিউক্লিয়ার এনভেলপ, মানে হচ্ছে যে এই যে মানে তোমার হচ্ছে এই যে ভেতরে যে এই মেমব্রেন ছাড়া যে বাকি অংশটা তাকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর মধ্যে কি থাকে, নিউক্লিওলাস্ট। এরপর আসবে হচ্ছে যে এইটার হচ্ছে কি থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে পুরো একটা স্ট্রাকচারিং কন্ট্রোলিং পার্ট থাকে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস্ট। আরেকটা কি থাকে, ক্রোমাটিন মেটেরিয়াল। নিউক্লিয়াসের মধ্যে না, নিউক্লিয়াসের মধ্যে এরকম তোমার হচ্ছে লম্বা লম্বা দানা দানা জিনিস মতো থাকে, আমরা যে বলি না ডিএনএ, বেসিক ডিএনএ, ক্রোমোজোম, এই জিনিসগুলোই হচ্ছে তোমার লম্বা লম্বা দানাগুলোকেই বলা হয় হচ্ছে ডিএনএ। দেখো, ক্রোমাটিন মেটেরিয়াল, এঙ্গেজ থ্রেড লাইক স্ট্রাকচার, থ্রেড লাইক স্ট্রাকচার ডিউরিং সেল ডিভিশন, মেইনলি দেখা যায় সেল ডিভিশনের সময় কি কি কম্পাউন্ড থাকে, ডিএনএ, প্রোটিন। আমাদের প্রত্যেকটা সেলে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে, 22 জোড়া হচ্ছে অটোজোম, আর এক জোড়া থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। মানে কি, 22 জোড়া থাকে হচ্ছে দেহের বডি স্ট্রাকচার বিভিন্ন কি করে হবে, আরেকটা স্ট্রাকচার হচ্ছে সেটা ছেলে হবে না মেয়ে হবে তার সেক্সটাকে ডিফাইন করে, ঠিক আছে। সাইটোপ্লাজম কি, পার্টস বিটুইন প্লাজমা মেমব্রেন এন্ড নিউক্লিয়াস সেল অর্গানেলি প্রেজেন্ট ইন ইটস, কি বলেছে, সাইটোস মানে স্ট্রাকচার কি, অ্যাকুয়াস গ্রাউন্ড, মানে তোমার হচ্ছে অ্যাকুয়াস মানে হচ্ছে থকথকে জেলি টাইপ স্ট্রাকচার, যার মধ্যে জিনিসগুলো থাকে। সেলের হচ্ছে পার্টস বললাম, এবার সেলের আরো কিছু অর্গানালি সম্বন্ধে আমরা পড়ব। আচ্ছা, সেল ডিভিশনটা পরে পড়ছি, আর হচ্ছে যে আর হচ্ছে সেলের টাইপটা কি বলে দিচ্ছি একটু পরে। আচ্ছা, সেলের অর্গানালি গুলো কি থাকে, মাইটোকন্ড্রিয়া, আমাদের শরীরে যেমন খাবারের প্রয়োজন হয় শরীরটাকে চালানোর জন্য, সেরকম সেলটাকেও হচ্ছে সেলেরও খাবারের তৈরির দরকার, খাবার বা শক্তির দরকার হয় সেলটাকে চালানোর জন্য, সেইটাকে বলা হয় হচ্ছে যে কোষীয় অঙ্গাণুটা কাজ করে তাকে বলা হয় হচ্ছে তোমার সেল মেমব্রেন। যেমন হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল, এটাকে কি হয়, সেলটার মধ্যে যেটা আমরা সেই রেসপিরেশন পড়েছিলাম মনে আছে, সবাস শ্বসন অবাত শ্বসন ছোটবেলায়, সেই জিনিসটা, এই শ্বসনের মাধ্যমে তোমার হচ্ছে জিনিসটা এটিপি কি, এটিপি হচ্ছে একটা এনার্জির ইউনিট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলে, যে এনার্জি ইউনিট, যেমন বলে আমাদের টাকা হচ্ছে এনার্জি, মানে তোমার মানি কারেন্সি, এটা হচ্ছে তোমার হচ্ছে এনার্জি কারেন্সি। দুটো মেমব্রেন থাকে, আউটারটা হচ্ছে ফুটো 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 থাকে পোরাস, আর ইনারটা হচ্ছে এটিপি সিনথেসিস আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা স্পেশাল ডিএনএ থাকে যে হচ্ছে নিজের কাজটাকে ডিফাইন করে, এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আচ্ছা, লাইসোজোম কি, দেহের তোমার হচ্ছে তোমার যদি কোনো তোমার ধরো কোনো পার্টস হচ্ছে ধরো ইয়ে হয়ে গেল, সেলের কোনো পার্টস হচ্ছে ডিফেক্টিভ হয়ে গেল, সেই জিনিসটাকে রাখার কোনো মানে হয় না, সেটা হচ্ছে তোমার সেলের ক্ষতি করবে, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার সেই যে পার্টসটা চলে যায় সেইটাকে বলা হয় হচ্ছে, যে বডিটা হচ্ছে সেই জিনিসটাকে ধ্বংস করে দেয় তাকে বলা হয় হচ্ছে লাইসোজোম, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। এই প্রত্যেকটা টার্ম কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এসছে সেই দেখে দেখে কিন্তু তৈরি করা এই মেটেরিয়ালসটা, ঠিক আছে। এই মেটেরিয়ালসটার থেকে কোনো কিছু নিজে থেকে কায়দা করে কাটছাট করতে হবে না, প্রত্যেকটা পয়েন্ট করবে। আচ্ছা, আরেকটা থাকে সেটাকে বলা হয় গলগি বডিজ। গলগি বডিজ কি, এর মধ্যে মানে তোমার হচ্ছে নিউক্লিয়াস থেকে এটা একটা ট্রান্সপারেন্ট প্লাজমা মেমব্রেন, এর ফাংশন কি করে, লাইসোজোম তৈরি করে, আর হচ্ছে যে বিভিন্ন সেলের যে স্ট্রাকচার গুলো কিরকম হবে সেই স্ট্রাকচার গুলোকে ডিফাইন করে। এরপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি করে, ওয়ান টাইপ অফ হচ্ছে তোমার
আমাদের যে যে প্রোটিন লিপিড ফ্যাট এগুলোকে হচ্ছে তোমার হচ্ছে যে ইয়ে করে, তোমার হচ্ছে সিনথেসিস করে, মানে জিনিসগুলো যাতে কোষের মধ্যে কাজে লাগে সেগুলোকে তো সিনথেসাইজ করে ঢোকাতে হবে, সেই সিনথেসিসের কাজটা করে। এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা থাকে হচ্ছে যে তোমার স্মুথ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে যে তোমার হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি করে, তোমার হচ্ছে যে ইয়ে করে, তোমার হচ্ছে প্রোটিনকে তৈরি করে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে যে সিনথেসিস করে লিপিড আর ফ্যাট কে। আচ্ছা, এবার হচ্ছে ভ্যাকিউলস। ভ্যাকিউলস কি? ভ্যাকিউলস মানে যাকে বলা হয় হচ্ছে গহ্বর। এটা মেইনলি ভিজিবল হয় হচ্ছে উদ্ভিদ কোষে বা প্ল্যান্ট সেলে, আর অ্যানিমাল সেলে খুব কম পরিমাণে থাকে। উদ্ভিদ কোষে কি থাকে? উদ্ভিদ কোষে হচ্ছে বড় বড় থাকে, যেটা ডিস্টিংক্ট হয়, পার্মানেন্ট হয়। এটা কি করে? এটা হচ্ছে তোমার হচ্ছে ভিজিবিলিটি প্রোভাইড করে। যেমন হচ্ছে তোমরা প্যারেনকাইমা, স্কেলেনকাইমা, কোরেনকাইমা পড়েছো, মানে কি মাঝখানেরটা থাকে লিভিং টিস্যু, বাইরে থাকে হচ্ছে ডেড সেল। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকেই বলা হয় হচ্ছে ভ্যাকিউলস। অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেরকম কোনো অ্যাজ গ্যাপের আমাদের প্রয়োজন হয় না, কারণ আমাদের বোন স্ট্রাকচার হচ্ছে আমাদের স্টেবিলিটিটাকে প্রোভাইড করে। ঠিক আছে? আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে ওই জন্য স্টোর গ্লুকোজ লাগে না। আচ্ছা, প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে আমাদের শরীরের রং হচ্ছে কি মানে বিভিন্ন রং হতে পারে, কেউ ফর্সা, কেউ খুব একটু রংটা চাপা, কারোর একটু ব্রাউনিশ শেড, কারোর একটু ব্ল্যাক ব্রাউনিশ শেড। এটা কি হয়? এটা হচ্ছে আমাদের শরীরে মেলানিন রঞ্জকের জন্য। কিন্তু গাছের পাতা তো বিভিন্ন রকম হয়, যেমন হচ্ছে সবুজ হয়, কোনো গাছের পাতা হালকা গোলাপি হয়, সবুজের মধ্যে গোলাপি হয়। এই যে তোমার জিনিসটা করে, এই যে রংটা দেয়, এই রংটা করে হচ্ছে প্লাস্টিক। এবার প্লাস্টিডের মধ্যে কি থাকে? প্লাস্টিডের মধ্যে থাকে বিভিন্ন রকমের প্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে কি? যেটা আমরা ছোটবেলায় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের সময় পড়েছি, ক্লোরোফিল স্টোর করে, সেটা কাজ করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে এই যে বললাম পাতার রং বিভিন্ন রকমের হয়, যে বিভিন্ন রঞ্জক গুলো, এটা করে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কি হচ্ছে? তোমার হচ্ছে অয়েল আর প্রোটিন গুলো এর মধ্যে স্টোর করে। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের ইয়ে, তোমার হচ্ছে টাইপস অফ সেল। সেল আমাদের দু ধরনের হয়, একটা হচ্ছে আদি কোষ, আর একটা হচ্ছে নবকোষ বা নবীন কোষ। যেমন আমরা আদি কোষটাকে বলা হয় হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর নতুন টাইপের সেলটাকে বলা হয় হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল মানে জানো যে তোমার একটাই সিঙ্গেল সেল, সে অতটা ডেভেলপ নয়, তাকে সব কাজ করতে হচ্ছে, তার মধ্যে তোমার হচ্ছে ডিএনএ পরিমাণ, নিউক্লিয়াসের পরিমাণ নেই, যেমন অ্যামিবা, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, এদের ক্ষেত্রে দেখা যায়। ইউক্যারিওটিক সেল কি? আমাদের মতো ডেভেলপড অর্গানিজমের ক্ষেত্রে দেখা যায় তোমার হচ্ছে লার্জ কমপ্লেক্স ইউনিসেলুলার মাল্টিসেলুলার টিস্যু গুলো দেখা যায় প্ল্যান্ট অ্যানিমালের মধ্যে। আচ্ছা, এরপর ধরো একটা সেল আছে, সেলের তো আরো গ্রোথ দরকার। তিনটে টাইপের সেল ডিভিশন হয়, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মিওসিস, আর একটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে? আমি সেল ডিভিশনটা একটু ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট একটু বলে দিচ্ছি, লিখতে হবে না, কয়েকটা পয়েন্ট একটু শুনে নাও, তাহলেই হচ্ছে মাথায় মনে থাকবে। দাঁড়াও এক সেকেন্ড, নোটটা নিতে হবে। হচ্ছে তিনটে ধরনের হয়। প্রথমটাকে বলা হয় হচ্ছে অ্যামাইটোসিস, তারপরেরটাকে বলা হয় মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস কি? অ্যামাইটোসিস হচ্ছে লোয়ার গ্রুপ অ্যানিমালের ক্ষেত্রে। কিরকম হয়? ধরো এই একটা হচ্ছে সেল, এর মধ্যে একটা ছোট্ট নিউক্লিয়াস আছে, মাঝখান বরাবর হচ্ছে তোমার হচ্ছে এরকম ভাঁজ খেয়ে যায়। আমার আঁকা ভালো না, তাও বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এরকম হয়ে যায়, দিয়ে মাঝখান থেকে প্লেটটা আবার ডিভিশন হয়ে গিয়ে দুটো এরকম সেল তৈরি হয়ে যায়। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হচ্ছে, যেটা হচ্ছে ফিউশন প্রসেস করতাম আমরা ছোটবেলায়, সেই হচ্ছে খণ্ডন, সেই প্রসেস হয়। মাইটোসিসের কি হয়? মাইটোসিসে ধরো দুটো পড়বে, একটা পড়বে এমসি, যারা পুরনো ক্লাস করেছো তারা বুঝতে পারছো, মাদার সেল আর ডটার সেল, মানে 10টা থাকলো, এর থেকে ভেঙে গিয়ে হবে হচ্ছে তোমার 10টা, 10টা দুটো এরকম সেল তৈরি। মিওসিসে কি হয়? মিওসিসে দুটো ফেজ হয়, একটা হচ্ছে মিওসিস 1 হয়, আর একটা মিওসিস 2 হয়। আচ্ছা, এটা বলে দিই, কোথায় দেখা যায়? যখন আমাদের কোনো জায়গা কেটে যায়, লিখে রাখতে পারো উন্ড হিলিং, যে কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গাটা হিলিং এর জন্য হয় হচ্ছে মাইটোসিস। ঠিক আছে? মিওসিসে কি হয়? মিওসিসে দুটো হয়, একটা হয় মিওসিস 1, আর একটা হয় মিওসিস 2। ধরো একটা মাদার সেলে 10টা থাকলো, শুনেছি এটা হচ্ছে 5, এটা তো হচ্ছে 5 5 এ ভেঙে যায়, এটা হয় হচ্ছে মিওসিস 1। তাই জন্য এটাকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। এখন কে জয়েন হচ্ছে?
এটা হয় হচ্ছে তোমার হচ্ছে মিওসিস ওয়ান, আর পরের ফেজটাতে কি হয় তোমার হচ্ছে এইগুলো আবার হচ্ছে নর্মাল মাইটোসিস টু এর মতো হয়ে যায়। পাঁচটা পাঁচটা এই জিনিসগুলো হয়, এগুলো হচ্ছে আমাদের শরীরে, ঠিক আছে, কারণ আমাদের শরীরে যদি মাইটোসিস হতো মানে দশটা দশটা মানে 22টা ক্রোমোজোম এই যদি 22 22 চলে আসতো তাহলে 44টা ক্রোমোজোম হয়ে যেত এক এক ইয়েতে, ঠিক আছে, সেটা হয় না, সেইটা করে যাওয়ার জন্য এখানে 11 11 হয়ে গেল, আবার মিক্স হয়ে 22 হয়ে গেল, বোঝা গেল কেন হয় না, ঠিক আছে, এই জিনিস, ঠিক আছে, সেলের হচ্ছে টোটাল সেল, সেল স্ট্রাকচার, সেল ডিভিশন, এই একটা তোমাদের এর মধ্যে পুরোটা বোঝানো হলো। বলো বুঝতে পেরেছো? জিনিসটা অনেক শর্ট করে ক্লিপস করে বলা আছে, আশা করি বুঝতে পেরেছো। হুম। 1 মিনিট সবাই দেখে নাও, আমি স্ক্রিনটাকে বড় ছোট করছি, একটু দেখে নাও সবাই, ঠিক আছে, সেলের ইয়েগুলো আমি এখান থেকে দেখাচ্ছি, দাঁড়াও। জানি, দেখ দাঁড়া একটু জুম করে দিই, তোমাকে পড়তে সুবিধা হবে। আচ্ছা, দেখতে পেয়েছো সবাই? চলো পরের পার্টটার ক্ষেত্রে যাই। পরের পার্টটা তোমার হচ্ছে প্ল্যান্ট টিস্যুর ক্ষেত্রে, এটা হচ্ছে একটু একটু বোরিং চ্যাপ্টার। প্ল্যান্টের হচ্ছে তোমার হচ্ছে প্ল্যান্টের টিস্যু, প্ল্যান্টের টিস্যু হয় একটা, হচ্ছে তোমার হচ্ছে প্ল্যান্ট টিস্যু দুটো হয়, একটা হচ্ছে আগে বেসিক গল্পের মতো বলে দিই, প্ল্যান্ট টিস্যু দুটো, না দুটো হয়, একটা হয় হচ্ছে তোমার যার মধ্যে প্ল্যান্ট টিস্যুর হচ্ছে সেল ডিভিশন প্রপার্টি আছে তাকে বলা হয় হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, আর যার হচ্ছে সেল ডিভিশন প্রপার্টি লুজ হয়ে গেছে তাকে বলা হয় হচ্ছে পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। সে ছোটবেলায় পড়েছে মনে আছে, ভাজক কলা আর স্থায়ী কলা, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভাজক কলাকে বলা হয় মেরিস্টেমেটিক টিস্যু, আর স্থায়ী কলাকে বলা হয় হচ্ছে পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে। এবার এর মধ্যেও আছে হচ্ছে তোমার কিছু যে হচ্ছে সাধারণ কলা মানে হচ্ছে সাধারণ সিম্পল টিস্যু, সিম্পল টিস্যুরও হচ্ছে তোমার হচ্ছে তিনটে মেইনলি লেয়ার হয়, তারপর আসবে হচ্ছে ইয়েতে যেমন কি প্যারেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, ঠিক আছে। প্যারেনকাইমা কি করে, প্যারেনকাইমা যেটা হচ্ছে ফুড স্টোর করে তাকে বলা হয় হচ্ছে ফুড স্টোরেজিং প্যারেনকাইমা, যার মধ্যে হচ্ছে তোমার এয়ারি স্পেস থাকে তাকে বলা হয় এরেনকাইমা, যার মধ্যে ক্লোরোফিল থাকে তাকে বলা হয় হচ্ছে কোলেনকাইমা, এই ক্লোরেনকাইমা, ঠিক আছে, যেটা হচ্ছে প্যারেনকাইমার মধ্যে থাকে। আচ্ছা কোলেনকাইমার মধ্যে কি, ক্লোরেনকাইমার মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা লিভিং থিকলি কর্নার সাইজ করে, যেটা হচ্ছে তোমার হচ্ছে স্টেবিলিটিটা প্রোভাইড করে, একটা গাছের মধ্যে যে গাছটাকে যদি আমরা পরপর চাকতির মতো ডিস্কের মতো কাটি, যে একটা স্টেবিল মানে তোমরা আমরা চাকতি পাবো, আমাদের কোলেনকাইমা হচ্ছে ঠিক সেই টাইপের হচ্ছে তোমার হচ্ছে স্টেবিলিটি করে, কিছুই না। প্যারেনকাইমার ক্ষেত্রে কি দেখো, তোমার হচ্ছে প্যারেনকাইমার ক্ষেত্রে তোমাদের এইরকম হচ্ছে ইয়েটা থাকে, আর এর বাইরে হচ্ছে তোমার এইরকম একটা থাকে, এর থেকে বেশি স্টেবিলিটি দেয় হচ্ছে কোলেনকাইমা, ওর হচ্ছে ডেড পার্টটা এরকম, আর এর মাঝখানে হচ্ছে তোমার হচ্ছে মানে এই দেখো ডেড পার্টটা বেশি আর এই ডেড পার্টটা অল্প অল্প কম। আর হচ্ছে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কি থাকে, পুরোটাই জুড়েই থাকে, কোনো স্পেসই থাকে না, তাই জন্য এটা দেখো ডেড সেল প্রোভাইড টাফনেস টু দ্য টিস্যু,
অ্যালাউ বেন্ডিং, এটা কিছুটা আছে, এটা কিছুটা গাছটা বেন্ড হবে, আর এর ক্ষেত্রে কোনো কিছু বেন্ড হবে না। আচ্ছা, এই সিম্পল টিস্যু, এবার সিম্পল টিস্যুর মধ্যে কি থাকে, আমরা গাছের যেমন তোমার হচ্ছে লেয়ার, আমরা দেখবো আমাদের শরীরের যেমন স্কিনের লেয়ার থাকে, সেই রকম গাছেরও হচ্ছে সিম্পল টিস্যু লেয়ার থাকে। লেয়ার গুলোকে কি বলা হয়, একটাকে বলা হয় হচ্ছে এপিডার্মিস, আর একটাকে বলা হয় হচ্ছে ডার্ম। এপিডার্মিস হচ্ছে একদম আউটার মোস্ট লেয়ারটা বলে, যেটা হচ্ছে তোমার হচ্ছে অনেক মোটা হয়, যেটা বাইরে সব রকম আঘাত থেকে ইয়ে করে। দেখবা হচ্ছে কিছু কিছু গাছের উপরে হাত বোলালে মোলায়েম মতো হয় না, সেটার কারণটা হচ্ছে তোমার এই কারণে, এই যে তোমার হচ্ছে কিউটিন হচ্ছে ওয়াক্সি লাইক হচ্ছে স্ট্রাকচারটা দেয়া থাকে। এই যে ওয়াটার লস ইনজুরি ফাঙ্গাস যেটা বললাম, এপিডার্মাল সেল রুট এটা থাকে। আচ্ছা, কক থাকে হচ্ছে তোমার হচ্ছে যে ইয়েতে আমাদের যে মূলের মধ্যে থাকে, সেটা হচ্ছে কক লাইক, সেটাকে বলা হয় কক। এটা হচ্ছে ডেট থাকে, এটা হচ্ছে ভেতরের দিকে থাকে, এটা অ্যাজ কোনো তোমার হচ্ছে প্রোটেকশন দেয় না, কিন্তু এটা হচ্ছে স্টেবিলিটি দেয়। এটা হলো। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কি, এবার পার্মানেন্ট টিস্যু, এই যে বললাম যেটার হচ্ছে সেল ডিভিশন প্রপার্টি হারিয়ে ফেলেছে, এই পার্মানেন্ট টিস্যুর আরেকটা ভাগ হচ্ছে কমপ্লেক্স টিস্যু, মানে যৌগিক স্থায়ী কলা। সে ছোটবেলায় পড়েছিল যৌগিক স্থায়ী কলার মধ্যে মেইনলি থাকে হচ্ছে তোমার হচ্ছে মানে দুটো ডিভিশন থাকে কমপ্লেক্স টিস্যু, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এখানে অনেক ডিটেলস এ ডেপথে বলা আছে, আমি তোমাদের বেসিক যে কোশ্চেন আছে সেই জিনিসটা মনে থাকি। জাইলেম, জাই আছে, জাইলেম নিয়ে যায় হচ্ছে তোমার ওয়াটার, ডাব্লুর সাথে এক্স আছে, তাই জাইলেম নিয়ে যায় হচ্ছে তোমার ওয়াটার আর মিনারেলস। ফ্লোয়েমের সাথে ফ ফ উচ্চারণ আছে, তাই ফ্লোয়েম নিয়ে যায় হচ্ছে ফুড। জাস্ট এই বেসিক কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে এই থেকে কোশ্চেন আসে। জাইলেম কি করে, এবার হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, জাইলেম হচ্ছে ওয়ান ওয়ে কন্ডাকশন, মানে তোমার হচ্ছে জলটাকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়, ঠিক আছে? আর কি থাকে, এটা হচ্ছে যে লেখা আছে কন্ডাক্ট হচ্ছে ওয়াটার এন্ড হচ্ছে মিনারেলস। কি করে, এবার এবার হচ্ছে এই যে জাইলেম ফ্লোয়েম গুলোরও চারটে করে পার্ট থাকে, একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, ট্রাকিয়া, ভেসেলস, আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। এর মধ্যে এই তিনটে পার্ট হচ্ছে লিভিং, আর বাকি পার্টটা ডেড। আচ্ছা, ফ্লোয়েম কি, খাবার যেহেতু সবসময় মূলেও নিয়ে যেতে হবে, নিচ বরাবর গাছটাকে নিয়ে গিয়ে স্ট্রং করতে হবে, আর উপরের দিকেও কাণ্ডটাকে বৃদ্ধি করতে হবে, তাই জন্য হচ্ছে ফ্লোয়েম হচ্ছে টু ওয়ে ফুড কন্ডাক্ট। এটা কি কি থাকে দেখো, কন্ডাক্ট ফুড দুটো থাকে, সিপ টিউব, কম্পানিয়ন সেল, ছোটবেলায় পড়েছিলে একটা জিনিস সঙ্গী কোষ, মনে আছে? যারা ইয়েতে পড়েছো পুরনো ইয়েতে, সেই জিনিসগুলো থাকবে, নতুনও থাকবে, সঙ্গী কোষ, ঠিক আছে? আর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, আর হচ্ছে ফ্লোয়েম তন্তু, বা এই জিনিসগুলো থাকে, মেইনলি হচ্ছে রিজিডিটি প্রোভাইডের ক্ষেত্রে সাহায্য করে। চলো, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে ইয়েতে গেল। এরপর আসার পর তোমার হচ্ছে আমরা পড়বো হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু কি করে, হচ্ছে সেল ওয়ালে স্টেবিলিটি প্রয়োগ করে, তোমার হচ্ছে মেরিস্টেমেটিক করে। এইবার কি করবে, এবার হচ্ছে তোমার হচ্ছে যে মেরিস্টেমেটিক টিস্যু, যাকে বলা হয় ভাজক কলা। ভাজক কলা মানে কি, যার মধ্যে হচ্ছে তোমার সেল ডিভিশন প্রপার্টি এখনো হোল্ড করছে, যার মধ্যে সেলটা এখনো ডিভিশন প্রপার্টি হোল্ড আছে, তাকে বলা হয় হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। কি বলেছে, প্রেজেন্ট ইন গ্রোয়িং রিজন, ভ্যাকুয়াল অ্যাবসেন্ট, যেখানেই থাকবে সেখানে তোমার থাকবে। ইন্টার স্পেস থাকবে, এই যে এটার মধ্যে যেমন হচ্ছে তোমার কিছুটা মেরিস্টেমেটিক প্রপার্টি ছিল, তোমার হচ্ছে অ্যাবসেন্ট ছিল, এগুলো কি অ্যাক্টিভ সেলস। আচ্ছা, ডেন্স সাইটোপ্লাজম, ডেন্স না, ডেন্স সাইটোপ্লাজম হচ্ছে কিছু থাকলে দিও, ডেন্স সাইটোপ্লাজম হচ্ছে থাকে, পারফর্ম সেল ডিভিশন। মেরিস্টেমেটিক টিস্যুর হচ্ছে তিনটে থাকে, একটা হচ্ছে এপিকাল, আর একটা ইন্টারক্যালারি, ল্যাটেরাল। আমি বুঝিয়ে দিচ্ছি, ধরো এই একটা মেনলি বাঁশ গাছে, চুপ, বাইরে নিয়ে চল যা। তো এটা হচ্ছে কি, এই যে উপরের দিকে গাছটা উপরের দিকে যদি বাড়ে, এইখানে থাকে হচ্ছে তোমার এপিকাল টিস্যু গুলো, ঠিক আছে? গাছটা যদি বাঁশ গাছটা এই সাইড বরাবর চওড়া হলে, এটাতে থাকে হচ্ছে ল্যাটেরাল টিস্যু গুলো, আর এই দুটোর মাঝখানে যে স্পেসটাতে টিস্যু গুলো থাকে, তাকে বলা হয় হচ্ছে ইন্টারক্যালারি। বোঝা গেল? এই তিনটে দেখো, প্রিভেন্ট শুট এন্ড রুট এফেক্টস প্রথমে থাকে, লেন্থ অফ দ্য রুট স্টেম, কাণ্ড আর গাছের ইয়ের ক্ষেত্রে। এই দেখো, তারপরে পড়বে, এটা সাধারণত একটু ভুলে গেছে, এপিকাল, এপিকালের পর পড়বে ল্যাটেরাল, বিনিথ দা বার্ক, বার্কের নিচে থাকে সাইড বরাবর, ইনক্রিজ দা গ্রিথ, গ্রিথ মানে হচ্ছে তোমার চওড়া অফ দ্য স্টেম। আর তারপর দেখো ইন্টারক্যালারি কি, প্রেজেন্ট ইন দ্য বেস অফ দ্য লিভস, মানে নোডে, দেখো ইন্টার নোডে থাকে, কি করে, লেন্থ আর এই মাঝখানে চওড়া হতে সাহায্য করে। এই তোমাদের টোটাল হচ্ছে প্ল্যান্ট টিস্যু, কোনটার কি কাজ, কোনটা কি থাকে, সেই জিনিসগুলো বলে দেয়। বুঝতে পারলে সবাই কি আছে? সবার কাছে ক্লিয়ার মোটামুটি জিনিস কি আছে না আছে?
হ্যাঁ। এটা একটু বোরিং, আমি চেষ্টা করছি যতটা পার্ট রাত দিয়ে ঠিকঠাক রাখা যায় সেই জিনিসগুলো করবো। ঠিক আছে, চলো দেখি পরেরটা কি করা যায়, তো বানিয়ে দিয়েছি অনেক কথা দিয়ে। আচ্ছা, অ্যানিমাল টিস্যু, এইটাও করতে হবে, বাদ দেওয়ার মতো জিনিস এখনো আছে। অ্যানিমাল টিস্যু মানে কি? অ্যানিমাল টিস্যুতে হচ্ছে, অ্যানিমাল টিস্যু পড়লে হচ্ছে আমাদের শরীরে একটা, দেখো এই পার্টটা খুব সোজা, ব্লাডের পার্টটা আছে আর বাকি পার্ট গুলো আছে। এপিথেলিয়াম, এপিথেলিয়াম মানে হচ্ছে আমাদের, মানে কি তোমার, মানে নরম নরম জায়গাগুলোতে যে টিস্যু গুলো থাকে সেগুলোকেই বলা হয় হচ্ছে এপিথেলিয়াম টিস্যু। যেমন হচ্ছে কি কভারিং প্রোটেক্টিভ টিস্যু, মানে আমাদের যে নরম পার্ট গুলোতে যেগুলো হচ্ছে প্রোটেক্ট করে যে টিস্যু গুলো থাকে তাকে বলা হয় হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। যেমন হচ্ছে যে কি এক্সট্রিমলি থিন ফ্যাট ইররেগুলারলি শেপ, কারোর কি প্রত্যেকের চোয়াল বা গাল কি সব জায়গায় সমান হয়? সমান হয় না, তাই জন্য এদের শেপ হয়। যেমন হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, যারা বায়োলজি প্র্যাকটিক্যাল করেছো দেখবা হচ্ছে যে এই তোমার ঠোঁটের নিচ থেকে নিয়ে তোমার হচ্ছে তুলে করতে হয়, ওখান থেকে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম নিয়ে তোমাদের টেস্ট করতে হতো, সেই হচ্ছে ব্লু পিগমেন্ট দিয়ে করতে হতো। ঠিক আছে, এটা কোথায় থাকে, এর হচ্ছে, এটা হচ্ছে তিনটে ভাবে থাকে, একটা হচ্ছে এক্সট্রিমলি থিন, খুব পাতলা পাতলা কিছু থাকে ফ্যাট আর ইররেগুলার শেপ। আর একটা থাকে সিম্পল, মানে হচ্ছে একটার পর একটা এরকম তোমাদের লেয়ার করে করে লেয়ার করে করে থাকে। কি হয়, এগুলো হচ্ছে ডেলিকেট লেয়ার, এটা হচ্ছে মাউথ আর অসোফেগাস। অসোফেগাস মানে হচ্ছে যেটার মধ্যে দিয়ে আমরা এই যে এই মানে মুখের এই মুখটা দিয়ে, যেটা দিয়ে হাওয়ার মধ্যে দিয়ে এইখান থেকে তো আর টিস্যু পাওয়া সম্ভব নয় স্কোয়ামাস এপিথেলিয়ামে, তাই ঠোঁটের এখান থেকে টিস্যু গুলো নিয়ে টেস্টিং করা হতো। আরেকটা কি হয় হচ্ছে স্ট্যারিফাইড, যেমন হচ্ছে সেল গুলো হচ্ছে তোমার পরপর হচ্ছে স্তরে 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 এরকম স্তর করে 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 সাজানো থাকে। মেনলি হচ্ছে আমাদের গায়ের যে চামড়া, ওই জন্য চামড়া প্রথমটাই ব্লেড চালালেই বা কোনো কিছু ধাক্কা লাগলে কাটে না, কারণ হচ্ছে তার মধ্যে স্ট্যারিফাইড কোয়ামাস এপিথেলিয়াম থাকে। ঠিক আছে, প্রথমে ছড়ে যায়, তারপরে হালকা লাল হয়, তারপরে বিন্দু বিন্দু রক্ত বেরোয়, তারপরে পুরো স্টোরেজ যদি স্ট্যারিফাইড এর কেটে যায় তখন হচ্ছে তার থেকে রক্ত বেরোয়। ওই জন্য প্রথমে ঘষা খেলেই প্রথমে রক্ত বেরোয় না, আস্তে আস্তে ছড়ে, সাদা হয়, হালকা লাল হয়, তারপরে বিন্দু বিন্দু রক্ত বেরোয়, তারপর রক্ত বেরোয়। কারণ হচ্ছে এই স্কোয়ামাস এপিথেলিয়ামে তিনটে লেয়ার থাকে, এক্সট্রিমলি থিন, সিম্পল আর স্ট্যারিফাইড। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যে যেখান থেকে হচ্ছে ঘাম বেরোয় সেই হচ্ছে যে সোয়েট গ্ল্যান্ড, বা যেখান থেকে লালা পড়ে স্যালিভারি গ্ল্যান্ড, সেখানেও হচ্ছে আমাদের হচ্ছে এপিথেলিয়াল টিস্যু থাকে, সেগুলো হচ্ছে কিউবের মতো দেখতে, তাই সেগুলোকে বলা হয় কিউবিকাল স্ট্রাকচারের টিস্যু। ঠিক আছে, তারপরে হচ্ছে এগুলো সব স্ট্রাকচারের ভিত্তিতে টিস্যু গুলোর পার্থক্য। ঠিক আছে, তারপর হচ্ছে কলামনার, কলামনার গুলো কোথায় থাকে, আমাদের ইন্টেস্টাইন মানে অগ্নাশয়, যেখানে আমাদের তোমার হচ্ছে খাবারটা লাস্ট লাস্ট মানে লাস্ট স্টেজে ডাইজেস্ট হয়। আর তারপর হচ্ছে তোমার গল ব্লাডার আর স্টমাকে, লিভার সেইখানে। আচ্ছা, সিলিয়েটেড মানে কি, ছোট ছোট হচ্ছে মানে চুলের মতো স্ট্রাকচার, সেগুলো মেইনলি থাকে হচ্ছে আমাদের যেমন হচ্ছে যে নাকের যে মিউকাসে থাকে, আর হচ্ছে আমাদের মেয়েদের ক্ষেত্রে যে তোমার বার্থ দেওয়ার জন্য যে ওভাম বা এক্স সেলটা হয়, সেই এক্স সেলের ক্ষেত্রে এই টিস্যু গুলো দেখা যায়। এটা হলো, এগুলো হচ্ছে আমাদের শরীরের স্কিনের বা ভেতরের অর্গানে। এরপর পড়বো হচ্ছে আমাদের নার্ভে, মানে আমাদের যেটা স্নায়ুতন্ত্র, যেটার মাধ্যমে আমাদের শরীরের সমস্ত সেন্সেশন বা সেন্সেস গুলো যায়। কি থাকে, নার্ভাসের, নার্ভাস টিস্যু গুলো কোথায় থাকে না, আমাদের যে নার্ভাস সিস্টেমে থাকে। নার্ভাস সিস্টেমে কি থাকে, একটা হচ্ছে তোমার ব্রেন থাকে, একটা ব্রেন মানে মানুষের এক ব্রেন, স্পাইনাল কর্ড আর বিভিন্ন তোমার হচ্ছে নার্ভ। এগুলোর মধ্যে কি ফান্ডামেন্টাল ইউনিট নিউরন, পরে বোঝাচ্ছি। নার্ভাস সিস্টেম আলাদা পিডিএফ এই তোমার এখানে স্ট্রাকচার করা আছে, বোঝাচ্ছি। সেন্সেস স্টিমুলি, আমরা যে বিভিন্ন যে টাচ, স্মেল, টেস্ট, হিয়ারিং এগুলো করতে পারি, এগুলো হচ্ছে এই টিস্যু গুলো হচ্ছে এই কাজ করে। এরপর পড়বো হচ্ছে আমরা মাসেলস। মাস্কুলার, মাস্কুলার মানে আমাদের বিভিন্ন যে মাসেলস গুলো আছে সেই মাসেলস গুলো টিস্যু গুলো আমরা পড়বো। কি করে, এলংগেটেড আর লার্জেড, আমাদের যে মাসেল গুলো তোমাদের আমাদের যে ভরগুলো তোলে, সেগুলো যদি তোমার হচ্ছে মানে লম্বা আর যদি শক্ত না হয়, সেগুলো তো আমাদের ওয়েট ক্যারি করতে পারবে না। কনস্ট্রাকশন আর রিল্যাক্সেশন, তুমি কি সবসময় হাত সোজা করে রাখো? থাকো না, নিজের প্রয়োজন মতো কখন হাতকে ভাঁজ করো, কখনো মোড়াও, লেখো, তোমার তোমার কি এটা কন্ট্রাকশন আর রিল্যাক্স। এর মধ্যে তিনটে, একটা হচ্ছে স্কেলিটাল, আর একটা হচ্ছে স্মুথ বা ভিসারাল, আর একটাকে বলে কার্ডিয়াক। কার্ডিয়াক মানে বুঝতেই পারছো আমাদের লাংস এর সাথে আর হার্টের সাথে যে মাসেলস গুলো তোমার টিস্যু গুলো থাকে, সেগুলো হচ্ছে কার্ডিয়াক, কার্ডিয়াক টিস্যু। কি থাকে, এগুলোতে প্রচুর পরিমাণে আমাদের কার্ডিয়াক টিস্যু কোনো সময় হচ্ছে তোমার হচ্ছে ইয়ে হয় না, মানে ক্লান্ত হয়ে পড়ে না, ক্লান্ত হয়ে পড়লে তার হার্ট স্টপ হয়ে যাবে, সে মরে যাবে। কি করে, হেল্প করে পাম্প আর ডিস্ট্রিবিউট ব্লাড করে, হ্যাঁ যেটা কাজ, ব্লাডের টিস্যু হচ্ছে ব্লাডকে পাম্প করছে, ইয়ে করে। আচ্ছা হচ্ছে স্মুথ টিস্যু, স্কেলিটাল টিস্যু গুলো কোনটা থাকে, আমাদের হচ্ছে যে বড় বড় টিস্যু, যেমন হচ্ছে বাইসেপ, তারপর হচ্ছে হাড়ের মধ্যে যে টিস্যু গুলো থাকে সেগুলো হচ্ছে স্কেলিটাল, মেনলি যেগুলো আমাদের বডি স্কেলিটনের সাথে যুক্ত থাকে।
আচ্ছা, স্মুথ আর ভিসেরাল কি, এগুলো হচ্ছে ফ্যাটিক হয় না। যেমন আমাদের হচ্ছে বিভিন্ন অর্গানের যে টিস্যু গুলো, যেই অর্গানের টিস্যুটা ফেল করে যাবে, যেমন কিডনির টিস্যু, যদি কিডনির স্মুথ টিস্যুটা যদি ফেল করে যায় তাহলে তখন হয়ে যাবে হচ্ছে কিডনি ফেলিয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো পরপর হচ্ছে থাকে। আচ্ছা দেখো তো, তোমার হচ্ছে অ্যানিমাল টিস্যুর এই যে পার্টস গুলো বললাম, মনে আছে কিনা? আমি একদম তোমাদের কঠিন না গিয়ে আমি উপর উপর যতটুকুনি দরকার ঠিক ততটুকুনি বলে দিচ্ছি, কারণ সামনে পরীক্ষা আসছে, যদি জুতো টুতো না লাগে তাহলে জিনিসগুলো তো মনে রাখতে হবে, এক ঝলক দেখলে যাতে মনে থাকে, আমি সেই ধরনের জিনিস পড়িয়ে দিয়েছি। এপিথেলিয়াল, নার্ভাস সিস্টেমের টিস্যু আর মাসকুলার টিস্যু। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের শরীরের বডি বিল্ডিং এর, এই বডি বিল্ডিং ইন দ্য সেন্স বডি স্ট্রাকচার গঠনের টিস্যু। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যুক্ত রাখার জন্য যে টিস্যু গুলো, সেগুলো হচ্ছে তোমাদের কানেকটিভ টিস্যু। আগে দেখো, তোমার হচ্ছে বডি স্ট্রাকচার ফরমেশনের টিস্যু গুলোর পার্টটা সবার ক্লিয়ার কি? কি হলো, কি মাথা হ্যাং করে যাচ্ছে নাকি? তো ফার্স্ট বলছি বা এত কিছু পড়ছে একসাথে। হ্যাঁ, কি হলো, তুমি ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, সঞ্জনা জয়েন হয়েছে ক্লাসে? আমাকে বললো পিডিএফ দাও, আমি আগে পড়বো, জয়েন হয়নি। বুঝতে পারো কতটা সন্দেহ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে শরীরের যে বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে, যে টিস্যু গুলো কানেক্ট করে রাখে, সেগুলোকে বলা হয় হচ্ছে তোমার কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু গুলোর মধ্যে কি, তোমার হচ্ছে প্রথম অনেক কটা ভাগ থাকে। একটা হচ্ছে অ্যারিওলা, আর একটা হচ্ছে অ্যাডিপোজ, তারপরে হচ্ছে স্কেলিটাল, আর একটা স্কেলিটালের মধ্যে যে ফ্লুইডের মধ্যে থাকে হচ্ছে তোমার হচ্ছে ব্লাড। ব্লাডটা একটা বড় পার্ট, তার আগে ছোট পার্ট গুলো পড়ে নাও। অ্যারিওলারের মধ্যে আবার দুটো থাকে টিস্যু গুলো, একটা হচ্ছে লুজলি বাউন্ডেড, আর একটা হচ্ছে ডেন্স বাউন্ডেড। কি হয়, যেগুলো হচ্ছে ম্যাট্রিক্স লাইক স্ট্রাকচারের মধ্যে থাকে, যেমন হচ্ছে আমাদের বিভিন্ন যে স্কিনের সাথে, ধরো আমাদের স্কিন যাতে ঝুলে না যায়, সেই যে টিস্যু গুলো থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে লুজলি বাউন্ডেড অ্যারিওলার টিস্যু। মানে বিভিন্ন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে একে অপরের সাথে যে যুক্ত করেছে যে টিস্যু গুলো, সেগুলো হচ্ছে অ্যারিওলার টিস্যু। এগুলো হচ্ছে লুজলি। আরেকটা থাকে হচ্ছে তোমার ডেন্স টিস্যু। যেমন হচ্ছে স্কেলিটাল স্ট্রাকচারের সাথে যে টিস্যু গুলো থাকে, যেমন বোনের সাথে বোন, তারপরে হচ্ছে বোনের সাথে মাসেলস, সেইটাকে যে জয়েন করে রাখে, সেইটা হচ্ছে টেন্ডন। আচ্ছা, টেন্ডন আর লিগামেন্টের মধ্যে পার্থক্য বুঝে রাখো। আমাদের এই ধরো একটা হাড়, এই হাড় এর ওপরে হচ্ছে একটা যে তোমার মাসেল আছে, যেটা হচ্ছে হাড়টাকে হচ্ছে, হাড় তো আর ব্যাকে চড়ে না, মাসেলটাই হচ্ছে তোমার ব্যাকে চড়ে করে। এই হাড়ের সাথে আরেকটা হাড়কে যুক্ত করে রাখে হচ্ছে তোমার লিগামেন্ট, এই ছোট্ট একটুখানি পার্ট লিগামেন্ট। আর এই হাড়ের সাথে এই যে মাসেলটাকে টেনে ধরে রাখে, এটাকে বলা হয় হচ্ছে টেন্ডন। টেন্ডন টিয়ার হয় না, মাসেলই তোমার তোমার লিগামেন্টই টিয়ার হয়। একটা হাড়ের সাথে আর একটা কানেকশন হচ্ছে লুজ হয়ে যায়। মানে কি হয়, ধরো বলে না ব্যায়াম করতে করতে বাইসেপ টিয়ার হয়ে গেছে, বাইসেপ টিয়ার হয় না, বাইসেপের লিগামেন্ট টিয়ার হয়ে যায়। মানে এই হাড়টাতে এতটা টিয়ে পড়ে যায়, এই লিগামেন্টটা হচ্ছে ছিঁড়ে যায়। এই যেই লিগামেন্টটা ছিঁড়ে যায়, তখন এই বাইসেপ মাসেলটা এইখান থেকে লুজ হয়ে গিয়ে ফাটাম করে ক্র্যাম্প হয়ে এই উপরের দিকে উঠে চলে আসে। তখন সেটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে বাইসেপ টিয়ার হয়ে যাওয়া। ঠিক আছে, দেখবা খেলোয়াড়দের লিগামেন্ট টিয়ার বলে, টেন্ডনের টিয়ার হয় না কোনো। ঠিক আছে, এই জিনিসগুলো। আচ্ছা, অ্যাডিপোজ হচ্ছে আমাদের হচ্ছে ওই যে বললাম, মানে সেই প্রত্যেকটা আমাদের কলা বলছি, তার প্রত্যেকটা যে তোমার যে মানে কি বলে যে আমাদের যে মানে যে কাজগুলো করে, যে মানে আমাদের হার্ট লাংস ব্রেন, এদের ওপরে যে তোমার হচ্ছে যে ধাক্কা যাতে না লাগলে যাতে জিনিসগুলো নষ্ট না হয়, যে ফাংশনাল ইউনিট গুলো, সেগুলোকে রক্ষা করার কাজ করে হচ্ছে আমাদের অ্যাডিপোজ টিস্যু। কি করে রক্ষা করবে, উপরে হচ্ছে একটা স্পঞ্জের মতো স্ট্রাকচার দিতে পারে, বডিতে তো স্পঞ্জ তৈরি করতে পারবে না, বডিতে হচ্ছে তোমার যে নরম কভারিংটা করবে কি, চর্বির তলতলে নরম স্ট্রাকচারটা দেবে, সেই যে কাজটা করে যে টিস্যুটা, সেটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। ঠিক আছে, দেখো, বিলো দা স্কিন প্রিভেন্ট মেকানিক্যাল শক, অ্যাক্ট অ্যাজ ইনসুলেশন, ধাক্কা দেয় না। এরপর হচ্ছে স্কেলিটাল টিস্যু। স্কেলিটাল টিস্যু কি, যেমন হচ্ছে খাও, হচ্ছে মুরগি হলে সেই সাদা একটা কচকচি মতো খাও, মনে আছে? সেইটাকেই বলা হয় হচ্ছে কার্টিলেজ। ঠিক আছে,
এটা হচ্ছে তোমার হচ্ছে যে আমাদের নোজ টিপ ইয়ার কানের পট্টি বলা ভুল, কানের যে তোমার এই বাইরের পাতাটা, তারপরে ট্র্যাকিড লাগিয়ে এখানে যে হচ্ছে বিভিন্ন যে নরম জিনিসটা থাকে সেইটাকেই বলা হয় হচ্ছে কার্টিলেজ। আর এর মধ্যে থাকে হচ্ছে বোনস। এবার বোনস এর অনেক কিছু ছিল, হার্বিসিয়ান ক্যানেল ফেলে আমি শুধু শুধু এখানে অ্যাড করিনি, কারণ যে জিনিসগুলো আছে না ফালতু পড়ে লাভ নেই। বোন হচ্ছে আমাদের মানে যে ক্যালসিয়ামের একটা স্ট্রাকচারই হচ্ছে বোন। আচ্ছা, এরপর আমাদের শরীরের সমস্ত অক্সিজেন পরিবহনের জন্য দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে লিম্ফ আর একটা হচ্ছে ব্লাড। লিম্ফের বাংলাটা হচ্ছে লসিকা। আর ব্লাড তো জানোই, ব্লাডকে বলা হয় হচ্ছে ব্লাড মানে রক্ত, যাকে বলা হয় হচ্ছে তরল যক্ষলা। আচ্ছা, ব্লাডের মধ্যে কিছু সলিড পার্ট থাকে, কিছু হচ্ছে লিকুইড পার্ট থাকে। ব্লাডের মধ্যে লিকুইড পার্ট কি থাকে, একটা থাকে হচ্ছে প্লাজমা, যেটার মধ্যে 98% ওয়াটার থাকে, আর হচ্ছে তোমার থাকে হচ্ছে 8% হরমোন, আর হচ্ছে ইয়েলো ফ্লুইড। কেউ যদি কোনোদিন ব্লাড আনতে যাও, দেখবে এখন ব্লাড ডিরেক্ট চাইলেই ব্লাড দেয় না, ব্লাড তো পাওয়া যায়, দেখবে একটা হলুদ হলুদ প্লাজমা দেয়, যাদের খুব ইয়ে ক্রিটিক্যাল কন্ডিশন হয় তাদের প্লাজমা হলুদ টকটকে প্লাজমা। তারপরে আরেকটা দেয় পিআরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেটস দেয়। যখন তোমার ডেঙ্গু হয় প্লেটলেট কাউন্ট কমে যায় তখন প্লেটলেট আনতে হয়। আর যখন কোনো কিছুতে হ্যামারেজ হয় তখন আরবিসি টা খুব দরকার, মানে ওরা ব্লাডটা প্রডিউস করার জন্য, তখন দেয় হচ্ছে পিআরবিসি। ঠিক আছে, যাক ওগুলো ইয়ে জিনিস। যেমন হচ্ছে কি, এবার হচ্ছে তোমার হচ্ছে আরবিসি, এবার হচ্ছে আমাদের শরীরের রক্তের হচ্ছে তিনটে জিনিস থাকে, মানে তিনটে তোমার হচ্ছে গ্রানিউলস থাকে, যেমন হচ্ছে হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস, ডাব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস, আর প্লেটলেট মানে হচ্ছে যাকে হচ্ছে তোমার হচ্ছে মানে প্লেটলেটস এর বাংলা হচ্ছে অনুচক্রিকা যারা আছে। আরবিসি কি করে, আরবিসির মধ্যে এই যে আমরা মাঝে মাঝে দেখো না মাথা ঘুরে পড়ে যায় লোকে, কমে যায়, সেটা হচ্ছে শরীরে হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন কিছুই না, হিমোগ্লোবিন হচ্ছে আরবিসির মধ্যে থাকা একটা রঞ্জক, যেটা হচ্ছে আমাদের শরীরের যে অক্সিজেনটা সমস্ত পায়ের মাথা থেকে ব্রেন পর্যন্ত অক্সিজেনটাকে ফ্লো করে নিয়ে যায়। এই যে লেখাই আছে। আর আর তোমার হচ্ছে হিমোগ্লোবিনটা লাল কেন হয়, কারণ হচ্ছে কথাটা হচ্ছে হিম আর গ্লোবিউলার প্রোটিন, তাই নিয়ে তৈরি হয় হিমোগ্লোবিন। হিম মানে হচ্ছে এফি বা আয়রন, এফি বা আয়রনের অরিজিনাল কালার যেহেতু লাল, ওই জন্য রক্তের কালার হয় হচ্ছে লাল। এটা প্রশ্নটা করে রক্তের কালার লাল কেন, ডিউ টু দ্য প্রেজেন্স অফ আরবিসি অথবা হিমোগ্লোবিন। ঠিক আছে। আর হচ্ছে কি করে, এই একটা আমাদের শরীরে আরবিসি তৈরি হয় হচ্ছে 120 দিনে। ঠিক আছে। আর আরবিসি হচ্ছে তোমার আরবিসি হচ্ছে আমাদের রক্ত থেকে তৈরি হয়, আর আরবিসি হচ্ছে তোমার স্প্লিন বা হচ্ছে আমাদের যে লসিকা সেখানে গিয়ে এর হচ্ছে মৃত্যু হয়ে যায় তার কাজটা শেষ করার পর। এই যে মৃত্যুটাকে বলা হয় এরিথ্রোসাইট। আচ্ছা, তারপরে কি বললাম, ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা। আমাদের শরীরে কোনো যদি ফরেন অবজেক্ট বা অ্যান্টিবডি ঢোকে, সেটাকে ধ্বংস করার কাজ করে হচ্ছে ডাব্লিউবিসি। যেমন কি, এটা ডাব্লিউবিসি এর হচ্ছে 12 দিন বেঁচে থাকে, মানে একটা আমাদের শরীরে তো একটা ডাব্লিউবিসি না, প্রচুর কয়েক লক্ষ কোটি কোটি ডাব্লিউবিসি আছে। ঠিক আছে। সেগুলো কি করে, এগুলো হচ্ছে বোন ম্যারো, মানে হচ্ছে আমাদের অস্থি মজ্জা থেকে ইয়ে হয়। বোন ম্যারো মানে হচ্ছে আমাদের যে তোমার হচ্ছে প্রত্যেকটা হাড়ের ভাঙলে ভেতরে বা হচ্ছে খাসি, তোমরা নল্লি খাও বিরিয়ানিতে, মনে পড়ে যে সুরুত করে কালো জিনিসটা টেনে নাও, ওইটাই আর কিছুই না, ওটা হচ্ছে বোন ম্যারো। ওইটার থেকেই তৈরি হয় হচ্ছে ডাব্লিউবিসি। ঠিক আছে। এই ডাব্লিউবিসি যে এইটাকে বলা হয় হচ্ছে লিউকোসাইট। বা ডাব্লিউবিসির মধ্যেও 5টা ভাগ হয়, একটা হচ্ছে দানাদার, আর একটা হয় হচ্ছে অদানাদার। যেমন লেখা থাকে ছোটবেলায় গ্রানুলেটেড, আর একটা হচ্ছে আগ্রানুলেটেড, যেমন হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এর মধ্যে ইওসিনোফিল আর বেসোফিলটা হচ্ছে তোমাদের অ্যালার্জি মানে প্রতিরোধ করে। ঠিক আছে, যাক অত কিছু লাগবে না, আমি পরপর বলে দিচ্ছি। আচ্ছা, প্লেটলেটস কি, প্লেটলেটস হচ্ছে আমাদের কোনো জায়গা কেটে গেলে যাতে সেখান দিয়ে গল 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 করে রক্ত না বেরোতে পারে, সেই জিনিসটা প্রোভাইড করে হচ্ছে প্লেটলেটস। ঠিক আছে। লেখা আছে দেখো, হেল্প ইন ব্লাড ক্লটিং নোন অ্যাজ হচ্ছে এই যে কাজটা করে এটাকে, এই মানে প্লেটলেটসটাকে আরেকটাকে নাম বলে হচ্ছে থ্রম্বোসাইট। এখানে একটা তোমার হচ্ছে একটা ফ্যাক্টর কাজ করে, তার নাম হচ্ছে ফ্যাক্টর এক্স, যাকে রঞ্জকটার নাম হচ্ছে থ্রম্বোকাইনেজ। যাক এগুলো মানে খুব রেয়ার, একবার জিজ্ঞেস করছে আমি জাস্ট বলে দিলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে 7 থেকে 10। আরেকটা বললাম কি, সেটা হচ্ছে লিম্ফ। যেমন হচ্ছে মানে লসিকা, যেটা হচ্ছে আমাদের মানে ইয়েতে প্রেজেন্ট দেয়, তোমার হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে মানে তোমার হচ্ছে অক্সিজেনকে প্রেজেন্টে মানে
ট্রান্সপোর্টে কাজ করে, ঠিক আছে। মেইনলি কাজ করে ব্লাডই, আর লিভটা খুব কম পরিমাণে থাকে, তাও থাকে বলে এটা এখানে দিই। ঠিক আছে, অ্যানিম্যাল টিস্যুর এই কানেকটিভ পার্টটা মোটামুটি সবাই বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ। জিনিসগুলো পিডিএফটাও আপলোড করে দেবো, ক্লাসটাও আপলোড করে দেবো, সেটা দেখবে। এই জিনিসটা পড়াবো কিনা ভাবছি, এটার টপিক ইউক্রিনা প্যারামোশন, প্রোক্যারিওট ইউক্যারিওটসে করে তো দিয়েছি। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক থাকে, এটা পরে দিচ্ছি, এটা লাগবে না। এটা হচ্ছে দুটো পার্ট বললাম না, লাগবে না। এটা হচ্ছে প্ল্যান্টের যে বিভিন্ন থাকে না, যেমন যারা 11-12 সায়েন্স নিয়ে পড়েছো, সেই ট্যাক্সোনমি ছিল না, বায়োফাইটা, টেরিডোফাইটা, সাইটোফাইটা, এই যেসব বিভিন্ন ভাগগুলো, প্যারান্থোজেন, এই ভাগগুলো এর মধ্যে আছে। এটা হচ্ছে অ্যানিমালের ক্ষেত্রে কর্ডাটা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা, মোলাস্কা, সিলেন্টা, সরি এটাও লাগবে না। এইটাই খুঁজছিলাম। নার্ভাস সিস্টেম, ব্রেন, নার্ভাস সিস্টেম, আর এখানে হরমোনটাও অ্যাড করা আছে। চলো, আমাদের ব্রেন কি কি কাজ করে। ব্রেন হচ্ছে আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেমকে কাজ করে, নার্ভকে কাজ করে। ব্রেনের তিনটে পার্ট আছে, সামনের অংশ, মাঝের অংশ, পেছনের অংশ, ঠিক আছে। এবং ব্রেন থেকে যে নার্ভাস সিস্টেম আছে, এবং ব্রেন থেকে যে বিভিন্ন এখানে ব্রেন দিয়ে কেন প্ল্যান্ট হরমোন বলবে, তোমরা তো বলবে যে ব্রেন থেকে কি প্ল্যান্ট হরমোন বেরোয় না, এরও যে আমাদের উদ্ভিদেরও যে কোষে নিউক্লিয়াস আছে, সেটাও তো ব্রেন, সেটাতেই কি কি হরমোন সিক্রেশনটাকে কাজ করে, তাই জন্য একবারে ইনক্লুড করে দিয়েছি, প্ল্যান্ট মুভমেন্টটাকেও একভাবে এখানে ইনক্লুড করে দিয়েছি। সেই মনে আছে চলন গমন পড়েছিলেন, পড়েছিলে যে কেমোন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক চলন, তারপরে ন্যাস্টিক চলন, তারপরে হচ্ছে সেই অভিকর্ষজ ন্যাস্টিক চলন, এগুলো মনে আছে জিওট্রপিক মুভমেন্ট, সেই জিনিসগুলো এখানে হচ্ছে বলা আছে। আচ্ছা, নার্ভাস সিস্টেমের আমাদের কি হয়, দুটো নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে সেই পড়েছিল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যাকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরালের বাংলাটা আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, ঠিক আছে। তারপর হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি থাকে, আমাদের থাকে হচ্ছে ব্রেন, আর একটা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড, মানে আমাদের মস্তিষ্ক, আর যাকে বলা হয় হচ্ছে সুষুম্না কাণ্ড, ঠিক আছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে খালি নার্ভস থাকে। এবার আমাদের যে একটা নার্ভস থাকে, এই নার্ভের মধ্যে, নার্ভ সেলের মধ্যে দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় হচ্ছে নিউরনস, আর একটাকে বলা হয় হচ্ছে সাইন্যাপস। নিউরন কি থাকে, নিউরন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় সবচেয়ে লম্বা সেল, এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের থাকে। আচ্ছা, সাইন্যাপস কি, দুটো নার্ভ সেলের মধ্যে যে পার্থক্য থাকে। নিউরনের ছবিটা কারোর মনে আছে? নিউরনের ছবিটা হচ্ছে এইখানে থাকে, এটাকে বলা হয় হচ্ছে নিউরন, আর এই বডিটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সন। এর মাঝখানে এখানে এরকম ইয়েগুলো থাকে, এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে বলা হয় সাইন্যাপস। ছোটবেলায় পড়েছিল, এগুলোকে বলা হয় হচ্ছে র্যানভিয়ার বা নোড অফ র্যানভিয়ার, র্যানভিয়ারের পর্বত। মনে পড়ছে পুরোনো স্মৃতিগুলো অল্প 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 করে সবার? হুম। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এরপর হচ্ছে যাক এইটুকুনি আমাদের কাজে লাগবে। এরপর হচ্ছে আমাদের ব্রেন। ব্রেনের হচ্ছে দুটো পার্ট, এখান থেকে কোশ্চেন আসে। একটা হচ্ছে সামনের অংশটাকে বলা হয় ফোর ব্রেন, মিড ব্রেন মানে মাঝের অংশটা, আর হিন্ড ব্রেন বলা হয় পিছনে। বা সামনের অংশটাকেও তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সেরিব্রাম, আর একটাকে বলা হয় থ্যালামাস, আর তার ভিতরে পার্টটাকে বলা হয় হচ্ছে হাইপোথ্যালামাস। এই প্রত্যেকটা পার্টে এই ব্রেনের একটা অংশ বাদ দেবে না, পুরোটা পড়বে। দেখো, সেরিব্রাম আমাদের হচ্ছে স্মৃতি শক্তিকে সাহায্য করে। থ্যালামাস হচ্ছে আমাদের যে মাঝের অংশটা, সেটা হচ্ছে আমাদের পেইন আর সেন্সেশন কে রিলিজ করে। হাইপোথ্যালামাস হচ্ছে সব জিনিস আমাদের শরীরে, বডি টেম্পারেচার, হাঙ্গার, থ্রাস্ট, স্লিপ, যে জিনিসগুলো সেগুলোকে করে। মিড ব্রেন কি করে হচ্ছে তোমার হচ্ছে আমাদের যে ইনভলেন্টারি কাজগুলো, যেগুলো মানে আমাদের পড়লে যে রিফ্লেক্স অ্যাকশন গুলো হবে, সেগুলোকে কাজ করে। যেমন হচ্ছে তোমার হচ্ছে কোনো জিনিস দেখা, কোনো জিনিস শোনা, তারপর হচ্ছে লাইট পড়লে তোমার হচ্ছে আমাদের চোখের পাতা ছোট বা বড় হয়ে যাবে, সেই জিনিসগুলো কন্ট্রোল করে হচ্ছে মিড ব্রেন। হিন্ড ব্রেন কি করে, হিন্ড ব্রেন এর মধ্যে আবার থাকে হচ্ছে সেরিবেলাম। ফোর ব্রেনে থাকে হচ্ছে সেরিব্রাম,
যেটা হচ্ছে মেমোরিকে কন্ট্রোল করে। মিড ব্রেনে থাকে হচ্ছে তোমার সেরিবেলাম, যেটা হচ্ছে আমাদের পশ্চার আর ব্যালেন্স, আমাদের যে শরীরের বসা আর হাঁটা চলা সেইটাকে হচ্ছে কন্ট্রোল করে। এর মধ্যে হচ্ছে মিড ব্রেনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে পন্স আর একটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। পন্স হচ্ছে কি, পন্স মানে কি, আমাদের এই যদি ধরো ব্রেন হয়, দেখবা খুলির মাঝখানে এরকম একটা গ্যাপের মতো থাকে, আর এইখান থেকে হচ্ছে সুষুম্না কাণ্ডের যে বলেছে এই যে অংশটা, এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে পন্স। আর এই যেরকম ছোট্ট ঢেউ খেলানো অংশটা থাকে এটাকে বলা হয় মেডুলা অবলাঙ্গাটা। ঠিক আছে, এই মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে আমাদের শরীরের যে অটোনোমাস নার্ভাস সিস্টেম, মানে যেগুলো হচ্ছে আমাদের যে আগুনে হাত লাগলে উঠে যাবে এই জিনিসটাকে, হার্টবিট, ডাইজেশন, এই জিনিসটাকে হচ্ছে কন্ট্রোল করে। আচ্ছা, আর আগে হচ্ছে মানুষের পর হচ্ছে মানুষের পরিণতি, তারপর হচ্ছে হরমোন আছে। মানুষের শরীরের থেকে বিভিন্ন হরমোন গুলো করে। থাইরয়েড থেকে বেরোয় হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোয় হচ্ছে থাইরক্সিন হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড কি, সেটা হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড। এটা হচ্ছে আমাদের হচ্ছে ঘাড়ের কাছে থাকে থাইরয়েড হরমোন। এর কি হয়, এর অভাবে হচ্ছে গয়টার রোগ হয়। গ্রোথ হরমোনের কি হয়, গ্রোথ হরমোন হচ্ছে পিটুইটারি থেকে বেরোয়। পিটুইটারি থেকে বেরোয় মানে কি, পিটুইটারি হচ্ছে আমাদের মাস্টার গ্ল্যান্ড, কারণ হচ্ছে তোমার হচ্ছে সমস্ত হরমোনের কন্ট্রোলকে নিয়ন্ত্রণ করে। এটার হচ্ছে এই যে এটাকে যে গ্রোথ হরমোনটাকে বেরোয় এটাকে নাম বলা হয় হচ্ছে আসলে আর তোমার পিটুইটারি তিনটে কোষ থাকে, আলফা বিটা গামা। আলফা থেকে ইনসুলিন, বিটা থেকে গ্লুকাগন, ডেল্টা থেকে বেরোয় হচ্ছে সোমাটোস্টেরন। এখানে একটা যেহেতু মেইনলি ডেল্টাটাই মেইনলি ইম্পর্টেন্ট, তাই আমি এখানে ডেল্টাটা লিখেছি। লেস এটা যদি গ্রোথ হরমোন কম হয় তাহলে সে হচ্ছে একদম ছোট খাটো হয়ে যায়, সেটা হচ্ছে তার ডোয়ার্ফিজম। আর হচ্ছে সারপ্লাস অ্যামাউন্টে বললে সে বিশাল লম্বা হয়ে যাবে, তাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোমেগালি। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল মানে আমাদের কিডনির ওপরের যে অংশটা তাকে বলা হয় অ্যাড্রিনাল কর্টেক্স। সেই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে জ্ঞানটা বেরিয়ে যায়, মানে তোমার হরমোনটা বেরোয়, তাকে বলা হয় হচ্ছে অ্যাড্রিনাল হরমোন। কি করে দেখো, ব্লাড প্রেশার, হার্টকে করে, কিডনির ইয়েতে করে, আমাদের হচ্ছে ওই যে ইয়েতে আমাদের হচ্ছে ইয়ে হরমোন কাকে বলে, এই জিনিসগুলো হচ্ছে করে হচ্ছে যে ফাইট আর ফ্লাইট হরমোন, যেটা হচ্ছে আমাদের সমস্ত ইয়েতে তোমার হচ্ছে মানে ইমোশনে বা হচ্ছে লড়াই করার সময় বেরিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ইনসুলিন আর হচ্ছে গ্লুকাগন। ইনসুলিন সিক্রেট হয় প্যানক্রিয়াস থেকে, যেটা হচ্ছে আমাদের শরীরে হচ্ছে সুগার লেভেলকে কন্ট্রোল করে। আর আচ্ছা, এবার হচ্ছে গ্লুকাগনও অ্যাস্টাইজ করে। এবার হচ্ছে সেক্স হরমোন, মানে আমাদের হচ্ছে যে ছেলে আর মেয়েদের মধ্যে ক্যারেক্টার ডিফাইনের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে থাকে হচ্ছে টেস্টোস্টেরন, আর ফিমেলদের ক্ষেত্রে থাকে হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনটা হচ্ছে যখন তোমার হচ্ছে যেমন তোমার হচ্ছে মানে ফার্টিলাইজ হয় তখন হচ্ছে ইস্ট্রোজেন কাজ করে, আর প্রোজেস্টেরনটা পরবর্তীতে কাজ করে যখন বেবিটা ডেভেলপ হয় তখন হচ্ছে প্রোজেস্টেরনটা কাজ করে। মেলাটোনিন কি, মেলাটোনিন হচ্ছে আমাদের স্লিপ কে করে, যেটা আমাদের হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, ব্রেনের নিচে ছোট্ট যে গ্ল্যান্ডটা থাকে তাকে বলা হয় হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, যেটা আমাদের ঘুমকে কন্ট্রোল করে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রেনের ঠিক নিচে অবস্থিত থাকে। আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে তোমার হচ্ছে আহ উদ্ভিদের ক্ষেত্রে যে যে হরমোন গুলো আছে সেই হরমোন গুলো পড়ে নাও। অক্সিন হরমোন, আইএ, অক্সিন হরমোনকে বলা হয় আইএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, যেটা হচ্ছে গ্রোথ হরমোন, যেটা হচ্ছে ফটোট্রিজম, মানে আলো, মানে উদ্ভিদ যে আলো দেখলে সেখানে সালোক সংশ্লেষ করবে সেই দিকে যাবে, এইটা তোমার নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার ইয়ে হরমোন, ফটোট্রপিজম। জিব্বেরেলিন কি, জিব্বেরেলিন হচ্ছে গ্রোথ হরমোন। মেইন হচ্ছে যে তোমার হচ্ছে যে বীজ ফুটে যে তোমার কলটা বেরোয়, বা যে ফুল ফুটে যে এই সরি পাপড়ি ফুটে যে ফুলটা বেরোয় সেইটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে জিব্বেরেলিন। সাইটোকাইনিন কি, সাইটোকাইনিন হচ্ছে তোমার ইয়ে তোমার হচ্ছে মানে সেলের যে ডিভিশন হবে সেই সেল ডিভিশনটাকে তোমার হচ্ছে ইয়ে তোমার হচ্ছে ইনহিবিট করে বা তোমার ফাস্ট করে। অ্যাবসাইসিক অ্যাসিড কি, এটা হচ্ছে, এটাও হচ্ছে সবকটাই গ্রোথ হরমোন। এটা হচ্ছে গাছটা যখন স্ট্রেসে থাকে তখন সেই স্ট্রেসটা থেকে রিমুভে সাহায্য করে। ইথিলিন হচ্ছে গ্যাসিয়াস হরমোন। ইথিলিন মেইনলি হচ্ছে ফল পাকাতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসগুলো হলো। এবার হচ্ছে মুভমেন্টটা পড়ে যায়, মানে হচ্ছে যে আমাদের আমরা তো মুভমেন্ট করি নর্মাল, আমাদের বিভিন্ন তোমার হচ্ছে যে পায়ের বিভিন্ন হাড়গুলোর আর হচ্ছে হাতের মুভমেন্টের জন্য। ঠিক আছে, প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, একটা হচ্ছে ন্যাস্টিক মুভমেন্ট আর একটা হচ্ছে ট্রপিক মুভমেন্ট। ন্যাস্টিক মুভমেন্ট মানে কি, যেটা হচ্ছে তোমার হচ্ছে যার সাথে গ্রোথের কোনো সম্পর্ক নেই, নর্মাল হচ্ছে কোনো কিছু টাচ বা কোনো কিছু হিট লাগলে গাছ যখন বেঁকে যায় সেটাকে বলা হয় ন্যাস্টিক মুভমেন্ট। এইরকম মুভমেন্ট বাই টাচ, থিগমোনাস্টিক মুভমেন্ট, থিগমোনাস্টিক মুভমেন্ট, এটা মনে রাখার জন্য ইয়ে করেছিল টাচ মি নট প্ল্যান্ট, এটা কি করেছিল, রিমেরিক বানিয়েছিলাম। আচ্ছা,
ট্রপিক মুভমেন্ট কি হয়? ট্রপিক মুভমেন্ট হচ্ছে বিভিন্ন গ্রোথ রিলেটেড। একটা হচ্ছে ফটোট্রপিক, আলোর দিকে হচ্ছে গাছের কাণ্ড এগিয়ে যাবে, এই যে ইন রেসপন্স টু লাইট, পজিটিভ মুভমেন্ট শুটস, নেগেটিভ মুভমেন্ট শুট। আর উদ্ভিদ তোমার মূল অন্ধকারের দিকে যায় আরো জল খোঁজার জন্য। হাইড্রো মানে হাইড্রোট্রপিজম মানে কি? হাইড্রো মানে জল, হাইড্রো জলের দিকে যাবে, রুট হচ্ছে পজিটিভ দিকে যাবে, আর কাণ্ড যাবে হচ্ছে তোমার নিচের দিকে। কেমোট্রপিজম মানে হচ্ছে তোমার কোনো হচ্ছে সার বা ইয়ে দিলে সেই দিকে যাবে সেটা। আর মেনলি হচ্ছে ধরো কোনো ফুলের পরাগরেণুর সংমিলনে তখন হবে। জিওট্রপিজম হচ্ছে গ্র্যাভিটির দিকে যখন যাবে সেটাকে বলা হয় জিওট্রপিজম। আচ্ছা, ব্রেন আর এই ন্যাস্টিং মুভমেন্ট সবাই বুঝতে পারলে এই জিনিসগুলো? দাঁড়াও এক সেকেন্ড, কতক্ষণ হয়েছে? হ্যাঁ বুঝেছি। জিনিসগুলো পড়বে, বলে তো দিচ্ছি পড়বে, আরে কিচ্ছু মাথায় থাকবে না। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, একটু মানে জটিল জিনিস, ঠিক আছে? ভেবেছিলাম পুরোটা শেষ করবো, দেখি কতটা শেষ হয়। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে যে তোমার হচ্ছে আমাদের যে রিপ্রোডাকশন কেন দরকারি? রিপ্রোডাকশন হচ্ছে আমাদের পরের জেনারেশনকে সার্ভাইভ করানোর জন্য রিপ্রোডাকশন জরুরি। ঠিক আছে, এবার যে এই যে রিপ্রোডাকশনটা হয়, এই রিপ্রোডাকশনটা অ্যানিমালের ক্ষেত্রেও হয়, প্ল্যান্ট বডির ক্ষেত্রেও হয়। এবার অ্যানিমালের ক্ষেত্রে লোয়ার গ্রুপ অ্যানিমালের ক্ষেত্রেও হয়, লোয়ার গ্রুপ প্ল্যান্ট বডির ক্ষেত্রেও হয়, আবার হচ্ছে তোমার হায়ার গ্রুপের ক্ষেত্রেও হয়। সমস্ত যে লোয়ার গ্রুপের ক্ষেত্রে হয় সেগুলোতে থাকে হচ্ছে তোমার সিঙ্গেল প্যারেন্ট হয়, মানে মেনলি এদের কোনো মাদার বা ফাদার সাইড বলে আলাদা ডিফাইন থাকে না। একটা সিঙ্গেল প্যারেন্ট সাইড থেকে সেলের যে ডিভিশনটা হয় বা তোমার হচ্ছে যে রিপ্রোডাকশনটা হয় সেগুলোকে বলা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যাকে ছোটবেলায় বলেছিলে অযৌন জনন। আর সেক্সুয়াল রিপ্রেজেন্টেশন মানে যেখানে হচ্ছে বোথ প্যারেন্টের হচ্ছে ইনভলভমেন্ট থাকে তাকে বলা হয় হচ্ছে যৌন জনন। এবার আমরা কি করবো দেখো, সিঙ্গেল প্যারেন্টদের ক্ষেত্রে অনেকগুলো প্রসেস হয়, যেমন হচ্ছে বাইনারি ফিউশন মানে একবার হয়, মাল্টিপল ফিউশন মানে দ্বিতীয়বার হয়, ফ্র্যাগমেন্টেশন মানে অনেক ছোট 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 অংশে ভেঙে যায়, বাডিং মানে ছোট্ট ছোট্ট যে অংশটা ছিল তার দেহ থেকে একটা অংশ বেরিয়ে গিয়ে হয় বাডিং, রিজেনারেশন হচ্ছে সেই জায়গাটা রিপেয়ার করে একটা নতুন করে হয়, স্পোর ফর্মেশন হচ্ছে ছোট্ট একটা ফুলের মতো স্ট্রাকচার তৈরি হয়ে ফর্মেশন হয়। আচ্ছা, ভেজিটেটিভ প্রপাগেশন কি? এটা হচ্ছে আমরা যারা তোমার হচ্ছে তোমার গার্ডেনিং করি সেই যে প্রফেশন সেটা। আর টিস্যু কালচার হচ্ছে বিভিন্ন টিস্যুকে কালচার করে করে তৈরি করা হয়। এইটা ইম্পর্টেন্ট নয়, মেইনলি এই পার্টটা, এই পার্টগুলো একটা গল্পের মতো বলে দিচ্ছি সেটা। বাইনারি ফিউশন কি? একটা পার্ট আসলো, একটা তোমার অর্গানিজমের আসলো, সেই অর্গানিজমের হচ্ছে দুটো পার্টে ভাগ হয়ে গেল, একটু আগে অ্যামাইটোসিস বোঝানোর সময় বলেছিলাম না, পার্ট হয়ে ভেঙে যায় সেই জিনিসটা। দুটো আলাদা আলাদা ইউনিসেলুলার অর্গানিজম তৈরি হলো। তো তাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্যারামোসিয়াম মানে লোয়ার ক্লাস অ্যানিমেলের ক্ষেত্রে দেখা যায়। মাল্টিপলের ক্ষেত্রে কি? একটার থেকে ওটা দুটো ভাঙলো, এটা হচ্ছে অনেক কটাতে ভেঙে গেল, যেমন হচ্ছে প্লাসমোডিয়াম। ঠিক আছে, ম্যালেরিয়ার যদিও প্লাসমোডিয়াম এক্সাম্পল, আসল অরিজিনাল নাম হচ্ছে প্লাসমোডিয়াম ভাইরাস। ঠিক আছে, যা করলো অত অত জেনে লাভ নেই। ফ্র্যাগমেন্টেশন কি? একটার থেকে দুটো পার্টে হচ্ছে তোমার ভেঙে গেল, কিন্তু নতুন না, এখান থেকেই ভেঙে গেল, দিয়ে কি হলো তোমার হচ্ছে জীবিত, যেমন হচ্ছে স্পাইরোগাইরা। ঠিক আছে, বাডিং কি? এই জিনিসটা বাডিং এর ক্ষেত্রে জিনিসটা কি? বাডিং এর ক্ষেত্রে ধরো এই এরকম একটা জিনিস ছিল, এখান থেকে তোমার হচ্ছে একটা নতুন করে তৈরি হয়ে হলো, পরবর্তীতে এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল। এইটা হচ্ছে তোমার বাডিং। কাদের ক্ষেত্রে দেখা যায়? কাদের দেখা যায় হচ্ছে হাইড্রা আর ইস্টের ক্ষেত্রে মেনলি দেখা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে রিজেনারেশন কি? নতুন করে রিজেনারেশন মানে বুঝতেই পারছি, পুরোনো জিনিস নষ্ট হয়ে গিয়ে নতুন করে জেনারেট হয়, তাকেই বলা হয় হচ্ছে রিজেনারেশন। যেমন হচ্ছে যে হাইড্রা, রাইজোপোরাস এদের ক্ষেত্রে স্পোর ফর্মেশন যেমন বললাম, যে হচ্ছে ছোট ছোট এরকম স্পোরের মতো বা অংশের মানে তোমার হচ্ছে মুখ খোলার মতো তৈরি হয়, সেখান দিয়ে হচ্ছে নতুন করে জিনিসটা তৈরি হয়, মেইনলি হচ্ছে রাইজোফোরাসের ক্ষেত্রে। আছে ভেজিটেটিভ প্রিপারেশন কি? গ্রো ফ্রম এ ফ্র্যাগমেন্ট এন্ড ক্যাটিভ অফ প্যারেন্ট প্ল্যান্ট মানে হচ্ছে আমরা কি করি, গাছ একটা কেটে আরেকটা জায়গায় কেটে বসিয়ে দিই না, কাটিং মানে কি? একটা কেটে নিয়ে গিয়ে আরেকটা জায়গায় বসিয়ে দিই, যেমন হচ্ছে গোলাপের ক্ষেত্রে করি, মানি প্ল্যান্টে করতে করি, কলা গাছের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। লেয়ারিং কি হয়? ওটা তোমার হচ্ছে একটা জিনিসকে বেঁকিয়ে দিয়ে, মানে ইয়ের ক্ষেত্রে কি করে, স্ট্রবেরি ক্ষেত্রে স্ট্রবেরি যেরকম ঝুলে যায় সেটাকে আবার এরকম ঝুলে দিয়ে এখানটা একটু চেঁচে আবার মাটির মধ্যে পুঁতে দেয়, সেখান থেকে আরেকটা স্ট্রবেরি গাছ করে, এটাকে বলা হয় হচ্ছে তোমার লেয়ারিং। আচ্ছা, গ্রাফটিং কি করে?
তোমার হচ্ছে ধরো হচ্ছে গ্রাফটিং করে মেনলি গোলাপের ব্রিডের ক্ষেত্রে। ধরো এই একটা গোলাপের কাণ্ডটা, তো এটার মধ্যে গোলাপটা বেশ বড় বড় হয় কিন্তু কালারটা অতটা ভালো ফোটে না। যে গোলাপের কালারটা ফোটে এখানটা কিছুটা এরকম চেঁচে দেয়, যে ওর একটা কাণ্ড এনে এখানে একসাথে মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে একবারে লাগিয়ে দেয়, এখান থেকে যে গাছটা বেরোবে তার মধ্যে দুটো প্রপার্টি থাকে, এটাকে বলা হয় হচ্ছে গ্রাফটিং। আচ্ছা, এই জিনিসগুলো মেইনলি সব গোলাপের ক্ষেত্রেই করে। টিস্যু কালচার কি? টিস্যু কালচার হচ্ছে তোমার হচ্ছে কিছুই না, এই যে এগুলো হচ্ছে বাড়িতে করছিলাম বসে বসে, আর এগুলো হচ্ছে সাইন্টিফিক মেটেরিয়ালের উপর যখন আমরা করি সাইন্টিফিক আর্টিফিশিয়াল ভাবে, তখন সেটাই হচ্ছে টিস্যু কালচার। এগুলো হচ্ছে মেইনলি স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট মানে সাপের গাছ নয়, তুমি হচ্ছে যে স্নেক প্ল্যান্টের হচ্ছে পাতাটা অনেক বড় হয় আর সবচেয়ে বেশি হচ্ছে তোমার হচ্ছে অক্সিজেন প্রডিউস করে, এই জন্য ওটাকে এরকম স্নেক প্ল্যান্ট বলা হয়। আচ্ছা, এটা হলো আমাদের অ্যাসেক্সুয়ালটা হলো। এবার দেখি এবার হচ্ছে, এবার আমরা করবো হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। আগে প্ল্যান্টের ক্ষেত্রে করে নিই, তারপরে করবো হচ্ছে তোমার অ্যানিমালের ক্ষেত্রে। প্ল্যান্টের ক্ষেত্রে কি থাকে? প্ল্যান্টের ক্ষেত্রে থাকে হচ্ছে তোমার হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ারের কি থাকে? একটা হচ্ছে কি পড়েছিল ছোটবেলায়, গর্ভকেশর আর পুংকেশর। গর্ভকেশরের মধ্যে সেই গর্ভধানী থাকে, সেই জিনিসগুলো হচ্ছে যেই পুংকেশরের মধ্যে পড়ে সেই মিলিত হয়ে নিচের দিকে চলে যায়, তখন সেই নিউক্লিয়াসের ফিউশনটা হয়, তখন সেটা মেল পার্টটাকে বলা হয় স্টেমেন আর ফিমেল পার্টটাকে বলা হয় হচ্ছে পিস্টি। স্টিগমা মানে কি? ওই যে উপরের দানিটা থাকে, স্টাইল মানে হচ্ছে তোমার হচ্ছে যে ছোট্ট অংশটা, আর ওভারি হচ্ছে যেখানে তোমার নিউক্লিয়াসটার সাথে হয়। এই যে এই জিনিসটা হয় পলিনেশনটা বিভিন্ন হয়, উইন্ডের মাধ্যমে হলে হয় হচ্ছে অ্যানিমলি, হাওয়ায় যদি পরাগরেণুটা হয় তাকে বলা হয় হাইড্রোফিলি, আর যদি কোনো একটা থেকে আরেকটা বলতা বা কোনো কিছু প্রজাপতি নিয়ে গিয়ে বসে তাকে বলা হয় হচ্ছে অ্যান্টিমোফালি। এই পড়ার জিনিস হচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে? কার কার ক্ষেত্রে মেল আর ফিমেল পার্ট, হিবিস্কাস, সানফ্লাওয়ার, অনলি মেল ফিমেল পার্ট ইউনিসেক্সুয়াল। আচ্ছা, এই জিনিসগুলো জাস্ট হচ্ছে পাপায়া কিউকাম্বার। ফিমেলদের ক্ষেত্রে কি হয়? ফিমেলদের ক্ষেত্রে ভালো করে শুনে নাও, ফিমেল বলছি আর হিউম্যানদের ক্ষেত্রে ভালো করে শোনো। মেল সেক্স সেল আর হচ্ছে ফিমেল সেক্স সেল থাকে। মেল সেক্স সেলটা হয় হচ্ছে স্পার্মের থেকে, যেটা হচ্ছে টেস্টিকল থেকে প্রডিউস হয়, আর ফিমেল সেক্স সেলটা হয় হচ্ছে ওভাম থেকে, যেটা হচ্ছে ওভারি থেকে প্রডিউস হয়। মেলদের ক্ষেত্রে সচরাচর 11 to 12 ইয়ার্স এর মধ্যে হয়, ঠিক আছে? প্রথমে হয় হচ্ছে গেমেটোফিলিস, তারপরে আসবে ইনসেমিনেশন। ইনসেমিনেশন মানে হচ্ছে তোমার স্পার্মটা গিয়ে হচ্ছে ফিমেল বডিতে ঢুকলো, তারপরে হয় হচ্ছে ফার্টিলাইজেশন, মানে স্পার্ম আর ওভামের হচ্ছে একসাথে তোমার ফিউশন হলো, ফিউশন হয়ে হচ্ছে সেখানে একটা তোমার হচ্ছে অপত্য তৈরি হলো। অপত্য মানে হচ্ছে তার পরবর্তী জেনারেশন তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে জাইগোটেশন। সেটা হচ্ছে জাইগোট হলো। এবার জিনিসটা তো হলো, সেটা সেটা যাতে মানে সেই জাইগোটটা যাতে মানে ফিমেল বডি কনসিভ করতে পারে, সেটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। যাতে সেই জায়গায় প্ল্যান্ট করা হলো মানে ইমপ্ল্যান্টেশন হলো। তারপরে হলো জেস্টেশন। জেস্টেশন মানে সেটা আস্তে আস্তে সেটা ডেভেলপড হলো, কনসিভ করার আগের ফেজ, তাকে বলা হয় হচ্ছে জেস্টেশন, ঠিক আছে? এবার হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যেমন হচ্ছে এই দেখো এই জিনিসগুলো ভালো করে, এই আইভিএফ জিনিসটা শুনে নাও। আইভিএফটা কি? কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো বয়সের বা কোনো স্ট্রেসের ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রেও হয়তো তোমার হচ্ছে স্পার্মটাও হচ্ছে ওভামটাও হচ্ছে, বাট তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে ফার্টিলাইজেশনটা হওয়ার পর ফার্টিলাইজেশনটা হচ্ছে না, বা তোমার ফার্টিলাইজেশনটা হওয়ার পর তোমার হচ্ছে যে জাইগোটটা ফর্মেশন হচ্ছে বা ইমপ্ল্যান্ট হচ্ছে না, তখন সেইটাকে ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে কি বাইরেতে ফার্টিলাইজ করে তারপর ওমেন উম্বে সেটাকে ইয়ে করা হয়, প্লেস করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ঠিক আছে? এবার অনেক সময় ক্ষেত্রে কি হয়, কেউ হচ্ছে মানে তোমার হচ্ছে বেবি নিতে চায় না, তখন হচ্ছে তাকে হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে স্টেরিলাইজেশন করে দেওয়া হয়, যাতে তোমার হচ্ছে আর কোনো মানে ওভাম বা তোমার হচ্ছে স্পামটা তার মধ্যে দিয়ে যেতে না পারে। সেইটা অনেক সময় করে টিউবেক্টমি, মানে কি মেয়েদের ক্ষেত্রে যে তোমার হচ্ছে যে স্পাম এই মানে ছেলেদের থেকে স্পামটা যে মেয়েদের হচ্ছে তোমার ওভারির মধ্যে দিয়ে হয় তোমার ইয়েতে ওভামের সাথে যে তোমার মিক্সিংটা হয়, সেটা যায় হচ্ছে তোমার ইয়েতে তোমার হচ্ছে দুটোর জায়গা দিয়ে যায়, একটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব দিয়ে যায় আর তারই একটা পাশের মধ্যে দিয়ে যায় হচ্ছে ফার্স্ট ডিপেন্ডেন্ট মধ্যে। এবার যদি আমরা ফ্যালোপিয়ান টিউবটাকেই ব্লক করি তাহলে আর সেটা ফার্টিলাইজেশন হয় না। ফ্যালোপিয়ান টিউবটাকে ব্লক করে দেওয়াটাকে বলা হয় টিউবেক্টমি, আর ভাস ডিফেন্ডারটাকে বন্ধ করে দেওয়া বলা হয় ভাসেক্টমি। আর একটা করা হয় যেটা কি, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। এগুলো মেইনলি হচ্ছে মানে তোমার হচ্ছে ইয়ের ক্ষেত্রে করা হয়, যেমন হচ্ছে বীজহীন ফল উৎপন্ন করাকে বলা হয় পার্থেনোজেনেসিস। এটা ওয়ান টাইপ অফ স্টেরিলাইজেশন, কি ডাইরেক্ট হচ্ছে এগ ফর্মেশন হবে উইদাউট ফার্টিলাইজেশন, যেমন হচ্ছে হানি বিজ আর হচ্ছে লিজার্ডের ক্ষেত্রে করা হয়।
আচ্ছা, একটু 2 মিনিট রেস্ট নিয়ে নাও, তারপরে হচ্ছে তোমাদের পড়াবো। এই জিনিসটা মোটামুটি রিপ্রোডাকশন চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ার তো সবার, কি জিনিসগুলো কি আছে? ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের পড়াবো হচ্ছে ইয়েটা, ডাইজেশনটা। ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেমটা পড়াবো। ডাইজেস্টিভ সিস্টেম ইম্পর্টেন্ট আছে কি করেছে, এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা, ব্লাড গ্রুপ হার্টে, না একদিনে হবে না, এটা পড়াতে হবে। এটা হচ্ছে ডিজিজটা আছে, অনেকটা ডিজিজটা ইম্পর্টেন্ট, আর নিউট্রিয়েন্ট আছে না। তোমাদের হচ্ছে আজকে এই পার্টটাই লাস্ট করাবো, ডাইজেস্টিভ সিস্টেমটাই লাস্ট করাবো। 2 মিনিট সবাই রেস্ট নিয়ে নাও, এতক্ষণ ক্লাস করতে 2 মিনিট রেস্ট নিয়ে নাও। এখন 20 বাজে, আমি ঠিক 22-এর সময় ক্লাসটা স্টার্ট করবো। ঠিক আছে। আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা চল, ডাইজেস্টিভ সিস্টেমটা খুবই সোজা। ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেম আমরা যদি নর্মাল ভাবে কল্পনা করি, আমাদের মুখ দিয়ে যায়, এই মুখটাকে আসলে বলা হয় হচ্ছে বুক্কাল ক্যাভিটি। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে একটা তোমার লালা বেরোয়, সেই লালাটা হচ্ছে বেরিয়ে আমাদের খাবারটাকে নরম করে, যেটা হচ্ছে আমরা ছোট ছোট যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো থাকে, সেগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটে ডিভিশন হয়। অসিফেগাস মানে হচ্ছে এই যে আমাদের গলার যে, যেটাকে আমরা ছোটবেলায় মা বাবারা বলতো না খাদ্য নালী, সেই খাদ্য নালীটাকে বলা হয় হচ্ছে অসিফেগাস, হ্যাঁ, যেটা হচ্ছে খাবারটাকে ডিরেক্ট নিয়ে যায়। আচ্ছা, তারপরে নিয়ে যায় হচ্ছে আমাদের স্টমাক, মানে যেটার মধ্যে আমাদের খাবারটা অরিজিনাল ডাইজেস্ট হয়। এর মধ্যে থাকে কি মেইনলি ডাইজেস্টিভ এনজাইম আর হচ্ছে অ্যাসিড। এনজাইমটা থাকে হচ্ছে HCl, যেমন হচ্ছে তোমার হচ্ছে গ্যাস্ট্রিক জুস, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি করে, আমাদের যে খাবারের মধ্যে যদি কোনো ব্যাড ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া গুলোকে কিল করে তোমার তোমার হচ্ছে ইয়ে করে, জিনিসটা করে তো হচ্ছে, এটা হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। তারপরে হচ্ছে পেপসিন। পেপসিন কি করে, পেপসিন হচ্ছে ওয়ার্ক হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। পেপসিন হচ্ছে তোমার হচ্ছে প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে তৈরি। মিউকাস মেমব্রেন কি, এই ধরো এতটাই ডাইজেস্টিভ এনজাইম, তো ভীষণ ধরো ডাইজেস্টিভ পাওয়ার, মানে ভীষণ অ্যাসিডিটি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বা ডাইজেস্টিভ সিস্টেমটাকে ডাইজেস্ট করে দিতে, যাতে সেটা না করতে পারে, সেইটার যে স্পঞ্জের কাজটা করে, সেইটার কাজ, স্পঞ্জের কাজটা করে হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা হচ্ছে লিভার। লিভার কি সবচেয়ে বড় গ্ল্যান্ড, এটা হচ্ছে কালো কালারের দেখতে হয়, আমাদের ঠিক পেটের হচ্ছে ডান দিকে থাকে। এরপর হচ্ছে কুফার সেল, এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে এটা কি করে হচ্ছে যে তোমার হচ্ছে আরবিসি গুলোকে ভাঙে। হেপাটোসাইটস, এটা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন সেলগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন সেল, এগুলো হচ্ছে বিভিন্ন সেলের কাজগুলো বলা আছে। মেইন যেটা কাজ করে সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন আর হচ্ছে স্মল। ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইন কি করে, এটা হচ্ছে 1.5 মিটার লং, এটা প্রত্যেকটা খাবার থেকে যে জল থাকে, সেই জলটাকে চুষে নেয় হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। আর একটা কি করে, এর আরেকটা পার্ট হচ্ছে তোমার রেকটা, হচ্ছে যে ওয়েস্ট মেটেরিয়ালটাকে, আমাদের যে খাবার থেকে যে ডাইজেস্ট করার পর যে ওয়েস্ট মেটেরিয়ালটাকে, সেটাকে স্টোর করে, আর সেই স্টোর করে সেটাকে বাইরে রিলিজ করে দেওয়ার জন্য, বডির বাইরে রিলিজ করার জন্য এই তোমার হচ্ছে এই রেকটা একটা কাজ করে। স্মল ইন্টেস্টাইলের মধ্যে কি করে, স্মল ইন্টেস্টাইলের মধ্যে হচ্ছে তোমার অনেকগুলো কাজ করে। স্ফিংটার মাসেল, স্ফিংটার মাসেল কি করে, ফুড থেকে হচ্ছে যে
মানে স্টমাক থেকে যে জিনিসটা তোমার হচ্ছে স্মল ইন্টেস্টাইনে যাবে সেইটার কাজটা করাই হচ্ছে এই ফুড পাইপের মাধ্যমে করে। এটা হচ্ছে 7 to 8 মিটার লং। এটা তিনটে পার্ট আছে, একটা হচ্ছে ডিওডেনাম, একটা হচ্ছে জেজুনাম, আর একটা হচ্ছে ইলিয়াম। এই যে বললাম মেজর পার্ট অফ দ্য ফুড ডাইজেস্ট হিয়ার। এর মধ্যে কি করে, এর মধ্যে বাইল জুস হচ্ছে, বাইল জুসটা কি লিভার থেকে একটা সিক্রেট হয়, যেটা হচ্ছে আমাদের যে ফ্যাট ফ্যাট জাতীয় খাবার সেগুলোকে মানে তোমার হচ্ছে করে ছোট ছোট ইয়েতে করে। এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে যে প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস মানে হচ্ছে আমাদের লিভারের প্যানক্রিয়াসের মধ্যে যে স্মল ইন্টেস্টাইনের প্যানক্রিয়াসের মধ্যে এর থেকে হচ্ছে তোমার হচ্ছে তিনটে জুস, একটা হচ্ছে অ্যামাইলেজ, একটা হচ্ছে লাইপেজ, আর একটা হচ্ছে ট্রিপসিন। অ্যামাইলেজ হচ্ছে আমাদের যে ভাত রুটি জাতীয় খাবার সেগুলোকে ব্রেক ডাউন করে। লাইপেজ হচ্ছে কি আমাদের যে তেল ঘি, তারপর হচ্ছে মানে মাখন জাতীয় জিনিসগুলোকে করে। ট্রিপসিন কি করে, ট্রিপসিন হচ্ছে বেসিক মিডিয়াম মেনলি প্রোটিন জাতীয় মানে মাছ মাংস এই জিনিসগুলো। ভিল্লি কি করে, ভিল্লি হচ্ছে তোমার হচ্ছে ওই আঙুলের মতো মতো এরকম থাকে, আমাদের শরীর থেকে সমস্ত যে রসগুলো সেই রসগুলো চুষে নিয়ে আমাদের শরীরে হচ্ছে পাঠায়। এই হচ্ছে তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমের বেসিক জিনিস। ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেমটা খুব সহজ করে বললাম, এর থেকে আর সহজে বলা সম্ভব না। ঠিক আছে, দাঁড়া এবার ক্লাসের রেকর্ডিংটা স্টপ করুন, আমাদের উপর ক্লাসের জন্য তো ইয়ে হয়ে যাবে।